ওকে, তাহলে আমরা আজকে শুরু করি। আমি আগে স্ক্রিন শেয়ারটা দিতেছি। ওকে, আই থিঙ্ক আমার স্ক্রিন দেখা যাইতেছে। আচ্ছা, আমরা হচ্ছে কি আমাদের আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাসে আমরা শুরু করতেছি। তো ফার্স্ট ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয় নিয়ে আমরা আহ, করছি, যেমন ডাটাবেস, ডিবিএমএস, তারপর হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এর অনেকগুলো সাবসেকশন ছিল যেগুলো আমরা হচ্ছে সবগুলো কভার করছি। তারপর হচ্ছে ইয়ার ডায়াগ্রাম ফার্স্টের দিন আমরা হচ্ছে করে দেখছিলাম। তো এগুলো ফার্স্টের দিন খুব বেসিক লেভেলে ছিল, ওই দিন আমরা খুব প্রবলেম সলভিং লেভেলের কিছু করি নাই। আর সেকেন্ড ক্লাসটা এখানে সম্ভবত নাই। সেকেন্ড ক্লাসে যেটা হয়েছে, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করছি, একটা স্কিমা বানাইছি। সেখানে মনে হয় 5টা টেবিল ছিল, তাদের ভিতরে কিছু রিলেশন ছিল। ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু মেনি রিলেশনশিপ ছিল। ঠিক আছে। লাস্টে আমরা হয়তো দু একটা কোয়েরিও হয়তো আমরা করে দেখছিলাম। তো এভাবে হচ্ছে গত ক্লাসটা আমরা করছি। আহ, বলা যায় যে ওই দিনও আমরা আসলে খুব কোয়েরি লেভেলের কিছু করি নাই। তবে আজকে হচ্ছে আমি যদি একটু রোডম্যাপটা দেখাই, তো ওটা সম্ভবত শেয়ার দেওয়ার কথা আগে থেকেই। এখানে হচ্ছে আমরা এসকিউএল কোয়েরির একদম বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সও বলা যাইতে পারে, যদি আমরা এগুলা দিয়ে অ্যাডভান্স কিছু কোশ্চেন সলভ করি। তাহলে হচ্ছে ওইরকমই বলা যাইতে পারে। আর এখানে হচ্ছে কি যে আমরা ওয়্যার ক্লজ এবং লজিক্যাল অপারেশন, তারপর হচ্ছে মাইস্কুলের কিছু ফাংশন যেমন কাউন্ট, সাম, এভারেজ, ম্যাক্স, মিন, এগুলা আরো কিছু অ্যানাদার ফাংশন আছে, যেমন কনক্যাট, আবার, লোয়ার, রাউন্ড, এগুলো সবগুলোর কিছু এক্সাম্পল দেখবো ফার্স্টে। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে গ্রুপিং। গ্রুপিং এর যেমন গ্রুপ বাই হ্যাভিং, এই অপারেশন গুলো কিভাবে করা যায়। আর হচ্ছে সর্টিং এন্ড ফিল্টারিং। এখানে এটা একটু বোঝার চেষ্টা করব, প্লাস এটা দিয়ে কিছু এক্সাম্পল করব। আমরা একটা আমাদের ডাটাবেসের টেবিলের উপর। আচ্ছা, এন্ড অর নট ইন এগুলো আসলে এখানে না, এগুলো উপরে হওয়ার কথা, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশনস। যখন আমরা কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে যাই কোনো একটা কোয়েরির ভিতরে, তখন হচ্ছে এই টাইপের কিছু লজিক্যাল অপারেশন আমরা ব্যবহার করি। আর এই অপারেশন গুলা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি করবো আজকে। আসলে মানে এই একটাই পেজ, এখানে আর সামনে কোনো লেখালেখির কিছু নাই, বা কি বলে যে এক্সপ্লেন করার মতো কিছু নেই। ঠিক আছে, এগুলো আমরা সবগুলো প্র্যাকটিক্যালি এক্সাম্পল করে করে দেব। কোয়েরি গুলো লিখবো, লিখে ওইটা রান করবো, রান করে দেখবো যে ওইটার রেজাল্ট কি আসে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে মেনলি আজকের ক্লাসটা সাজানো হয়েছে। আর লাস্টে হচ্ছে কি যে আমরা কয়েকটা প্রবলেম আর কি সিলেক্ট করে রাখছি। এগুলা মেইনলি হচ্ছে গ্রুপিং, সর্টিং, তারপর হচ্ছে মাইস্কেল ফাংশন, তারপরে এই যে লজিক্যাল অপারেশন যেগুলো আছে, মেইনলি এগুলা দিয়ে হচ্ছে এই কোশ্চেন গুলো সলভ করা যাবে। তো আজকের এই সেশনটা শেষ করার পরে আই থিঙ্ক হচ্ছে লিড কোড বা অন্য যে কোনো আইডিতে বা হচ্ছে যে কোনো সাইটে ইজি থেকে মিডিয়ামে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আই থিঙ্ক সলভ করা পসিবল হবে, ম্যাক্সিমাম আর কি সলভ করা পসিবল হবে। আর লাস্ট ক্লাসের জন্য কয়েকটা অ্যাডভান্স টপিক আমরা রেখে দিছি, সেটা হচ্ছে জয়েন, সাব কোয়েরিজ, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে উইন্ডো ফাংশন, কমন টেবিল এক্সপ্রেশন, কেস ফাইলটা ইজি আছে, মেনলি ইফেলস এর মতো আর কি। তো এই টাইপের যে কাজগুলো আছে এগুলা, এবং নেক্সট দিনে আমরা হচ্ছে এরকম আহ কয়েকটা প্রবলেম নিব, নিয়ে হচ্ছে ওই ক্লাসে এরকম কিছু প্রবলেম সলভ করবো। ঠিক আছে, তো আমরা শুরু করতে পারি। এই ছিল হচ্ছে রোড ম্যাপের কাজকর্ম। আচ্ছা, এবার এবার আমি একটা ডাটাবেসে যাই। ডাটাবেসটা মেনলি আগে থেকে ক্রিয়েট করে রাখা হয়েছে। আমরা গতকালকে যেটা করছিলাম সেটা হচ্ছে যে একটা অফিস এমপ্লয়ি ডাটা বেসের স্কিমা আমরা বানাইছি। সেখানে হচ্ছে ডিপার্টমেন্ট ছিল, এমপ্লয়িজ ছিল, এমপ্লয়ি প্রজেক্ট ছিল, মানে প্রজেক্টের সাথে এমপ্লয়ি সম্পর্ক, তারপরে এমপ্লয়ি ডিটেলস ছিল, এটা হচ্ছে এমপ্লয়ি সম্পর্কে এক্সটেন্ডেড একটা টেবিল, আর হচ্ছে প্রজেক্ট টেবিল ছিল। ঠিক আছে, আজকে একটা নতুন টেবিল নিয়ে নিচ্ছি মেনলি। এই টেবিলটার উপরই হচ্ছে আমার সবগুলো অপারেশন, আমি আজকে যতগুলো অপারেশন আছে সবগুলো অপারেশন করা পসিবল হবে আশা করি। সেটা হচ্ছে এটা এমপ্লয়ি টেবিল। ঠিক আছে, তো এমপ্লয়ি টেবিলে হচ্ছে এটা আমি আগেই বানায় রাখছি একটা টেবিল। এটা ভিতরে মোটামুটি সবগুলা জিনিস আছে, নিউমেরিক্যাল ডাটা, ক্যাটাগরিক্যাল ডাটা, সবগুলা ডাটাই এখানে আছে। তো আমরা যে কোনো অপারেশন, এমনকি ডেট, তারপর হচ্ছে এইজ, বোনাস, স্যালারি, এগুলো সব নিউমেরিক্যাল ডাটা।
কিছু ক্যাটাগরিক্যাল ডাটাও নিয়ে রাখছি। যেমন হচ্ছে আমরা গ্রুপ বাই অপারেশন, হ্যাভিং অপারেশন, এই অপারেশন গুলো প্র্যাকটিস করার জন্য, জব টাইটেল, ডিপার্টমেন্ট, জেন্ডার। ঠিক আছে। তো আই থিঙ্ক আমরা শুরু করতে পারি। এখানে হচ্ছে এগুলা ফিচার গুলা দেওয়া আছে। আর হচ্ছে যদি অপারেশন গুলো শুরু করি এখান থেকে, ফার্স্টের দিকে হচ্ছে আমি একটু হোয়ার ক্লজ দেয়ার এবং এই যে লজিক্যাল অপারেশন যেগুলো আছে, যেমন এখানে হচ্ছে এন্ড, অর, নট, এমনকি আরো কিছু লজিক্যাল অপারেশন আছে। সেগুলো হইতে পারে কি কি, যে গ্রেটার দেন, অথবা গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন, অর ইকুয়াল। তো এই টাইপের যে লজিক্যাল অপারেশন গুলো আছে, সেই লজিক্যাল অপারেশন গুলো দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা কোয়েরির ভিতরে কি করতে পারি, যে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। ওকে। তো এখানে যদি একটু এখানে আসি, তাহলে আমি হচ্ছে ইউজ, এটা হচ্ছে এমপ্লয়ি অফিসের ভিতরে আছে, তাহলে ইএমপি অফিস। তাহলে হচ্ছে এই ডাটা বেস স্কিমাটা হচ্ছে আমরা এখন ইউজ করব। ওকে। তো এবার হচ্ছে আমি যে কোনো টেবিলকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, যেমন সিলেক্ট, অল ফ্রম এমপ্লয়ি। তো এটাকে যদি আমি অ্যাক্সেস করি বা এই অপারেশনটা যদি আমি চালাই, তাহলে মেনলি ওই যে টেবিলটা ছিল, সেই টেবিলের যত ডাটা গুলো ছিল সবগুলো আমি এসে এই জায়গাতে পেয়ে যাবো। ঠিক আছে। ওকে। তো এটা আসলে কোনো অপারেশন না, এটা তো দেখার জন্য এমনিতে। আচ্ছা, এবার যদি আমরা কোয়েরি লিখি, যেমন এরকম হইতে পারে যে আমরা হোয়ার ক্লজ দিয়ে ফার্স্টে শুরু করি, যেখানে হচ্ছে কিছু লজিক্যাল অপারেশন থাকবে, হোয়ার ক্লজের ভিতরে আমরা দিব। যেমন এরকম হইতে পারে কি, আমরা যেটা করতে পারি, যেমন এখানে ডিপার্টমেন্ট নামের একটা ফিচার আছে। তো আমরা যেটা বের করতে পারি যে যে এমপ্লয়িরা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের, এবং যাদের স্যালারি আমরা ধরতে পারি হচ্ছে গ্রেটার দেন 70,000। তো এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, আইটি ডেট। আর এন্ড, যেহেতু এটা হচ্ছে এন্ড অপারেশন, মানে আইটি ডিপার্টমেন্টেরও হইতে হবে। আবার হচ্ছে কি যে স্যালারি, আবার 70K এর বেশি হইতে হবে। ওকে। তো যদি অপারেশনটা লিখি, তাহলে হচ্ছে সিলেক্ট অল ফ্রম হচ্ছে এমপ্লয়ি। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে আমরা একটু ভেঙে সিলেক্ট একটা লাইনে, এখানে অনেকগুলা, এটা একটা ছোট অপারেশন, তো এই কারণে এটা আসলে দেখতে এরকম মনে হতে পারে, কিন্তু এখানে অনেকগুলো জিনিস থাকতে পারে। যেমন এখানে যখন কোয়েরি লিখতে বলে তখন জেন্ডার থাকতে পারে, ডিপার্টমেন্ট, সিটি, এগুলো অনেক কিছু থাকতে পারে। আমরা অল নিলাম ফ্রম, এখানে হচ্ছে কয়ার, কয়ার ডিপার্টমেন্ট, হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, এন্ড হচ্ছে স্যালারি, গ্রেটার দেন 70,000। তাহলে এখানে হচ্ছে কি, এই যে লজিক্যাল অপারেশন, হচ্ছে কি যে এখানে দুইটাই, যেমন একটা একটা হচ্ছে, এটা একটা কন্ডিশন এবং এটা একটা কন্ডিশন। আমি যখন যদি দেখবো যে দুইটাই আমার অ্যাপ্লাই করা লাগবে, তো তখন হচ্ছে এরকম এন্ড অপারেশন অ্যাপ্লাই করি। তো এটা যদি আমি হচ্ছে এখানে রান করি, রান করলে হচ্ছে কি যে যাদের আইটি ডিপার্টমেন্ট এবং যাদের স্যালারি হচ্ছে গ্রেটার 70,000, তো এটা হচ্ছে তাদের ডাটা পাওয়া গেল। ঠিক আছে। তো এরকম আরো অনেকগুলো অপারেশন এখানে থাকতে পারে, যেমন আমরা হচ্ছে কি করতে পারি যে এন্ড এবং অর দুইটাই নিতে পারি। ঠিক আছে। তো এটা একটা এন্ড অপারেশন ছিল। তো এরকম হইতে পারে যে আমি চাইতেছি যে ওকে, যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে সাথে হচ্ছে কি যে, মানে গ্রেটার দেন 70K, এবং অথবা যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 5 ইয়ার্স এর বেশি, যেমন এখানে এক্সপিরিয়েন্স আছে 7 ইয়ার্স এবং 6 ইয়ার্স। যদি এরকম নিতে চাই যে স্যালারি 70K এর বেশি এবং এক্সপিরিয়েন্স, অথবা এক্সপিরিয়েন্স হচ্ছে 5 ইয়ার্স এর বেশি, তো তখন কি করবো যে এখানে একটা হচ্ছে ওর এক্সপিরিয়েন্স হচ্ছে গ্রেটার দেন 5 ইয়ার্স, তো এখানে দিব হচ্ছে ওর
এক্সপিরিয়েন্স বেটার দেন সে 5। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লাই হবে। তো যাদের হচ্ছে 70 কে এর বেশি এবং এক্সপিরিয়েন্স, এখানে এই দুইজনই আছে সম্ভবত। তো এখানে যদি আমি 6 লিখে দিই, তাহলে হচ্ছে হয়তো একজনকে পাওয়া যেতে পারে। আচ্ছা, ওর যেহেতু, তো তার মানে হচ্ছে কি যে এখানে যে 6 বছর হচ্ছে, এবং এখানে হচ্ছে কি যে 6 বছর, এটা একটা অপারেশন। আবার হচ্ছে কি যে এখানে 78 আছে, তো যার কারণে হচ্ছে এটা 70 বেশি। তো এই কারণে হচ্ছে এটাও চলে আসছে। তো এখানে যদি আমি এন্ড দিয়ে দিই, এন্ড দিলেই কিন্তু আর এখানে থাকবে না, শুধুমাত্র একটাই হয়তো আসতে পারে, যার হচ্ছে 7 ইয়ার্স, মানে 6 ইয়ার্স এর বেশি এক্সপিরিয়েন্স, প্লাস স্যালারি 70 কে এর বেশি, এবং সে হচ্ছে আইটি ডিপার্টমেন্টে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে লজিক্যাল অপারেশন গুলো হচ্ছে যতগুলো ইচ্ছা ততগুলো এখানে ইউজ করা যাইতে পারে। যে একজনের কোশ্চেন ছিল মনে হয়, কোশ্চেন একটু নেই। আচ্ছা, জয়েন, গ্রুপ, হ্যাভিং, এগুলা অবশ্যই ইউজ করবো। আমি একটা সিরিয়াল মেনটেন করতেছি। এখানে ফার্স্ট আমি এক্সপ্লেন করছি যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে আজকে রোড ম্যাপটা সাজাইছি। তো ফার্স্টে আমরা এখানে লজিক্যাল অপারেশন গুলো কিছু দেখবো। তারপর হচ্ছে মাইস্কেল ফাংশনটা আগে শেষ করব, কারণ হচ্ছে গ্রুপিং আর হ্যাভিং এর ভিতরে এখানে মাইস্কেল ফাংশন গুলা ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে কি যে এক্সাম্পল ওয়াইজ আগাইতে থাকবো। এখানে হচ্ছে এগুলার কিছু এক্সাম্পল দেখবো, আহ এগুলোও কয়েকটা দেখবো। তারপর হচ্ছে গ্রুপ বাই এবং হ্যাভিং এর ভিতরে যাবো। ঠিক আছে, ফার্স্টে আমরা এখানে জাম্প করবো না, কারণ গ্রুপ বাই এবং হ্যাভিং এর ভিতরে হচ্ছে এই মাইস্কেল ফাংশন গুলো দরকার পড়ে। তো আমরা এগুলো একটু ফার্স্টে এগুলোরও কিছু এক্সাম্পল করতে করতে যাবো, এবং এটা করার পরে হচ্ছে আমরা গ্রুপ বাই হেডিং এ যাবো, তারপর অর্ডার বাই আছে, তারপর কিছু প্রবলেম আছে। এটা আমি আরেকবার একটু বলে দিলাম আর কি। আচ্ছা, তো তারপরে যদি আসি এখানে, okay, তো আমরা ছিলাম হচ্ছে কি যে লজিক্যাল অপারেশনের ভিতরে। আচ্ছা, তো এখানে হচ্ছে এগুলা এরকম লজিক্যাল, এখানে এন্ড অর যতগুলো ইচ্ছা দিয়ে হচ্ছে করা যেতে পারে। আরো কিছু লজিক্যাল অপারেশন আছে, যেমন হচ্ছে যে এখানে যদি একটু ইয়াতে দেখি, যেমন হচ্ছে নট, ইন, এবং দুইটা একসাথে মিক্স করে হচ্ছে নট ইন। তো এই টাইপের হচ্ছে কিছু লজিক্যাল অপারেশন হচ্ছে আছে। তো আমি যদি এখানে একটা এক্সাম্পল, আরো একটা এক্সাম্পল দেখাই আমি চেষ্টা করি। তো এখানে হইতে পারে কি যে আমরা কি নিতে পারি, যে এমপ্লয়ীদেরকে নিতে পারি, যারা হচ্ছে কি যে যাদের, মানে যদি খেয়াল করি এখানে সিটি নামের একটা আছে। তো যারা হচ্ছে যে আহ, ঢাকা সিটিতে এক্সিস্ট করে, বা ঢাকা সিটিতে এক্সিস্ট করে না, এরকম এমপ্লয়ীদেরকে যদি আমি দেখার চেষ্টা করি যে যারা হচ্ছে নট ইন ঢাকা, যারা হচ্ছে ঢাকাতে থাকে না, ঠিক আছে, বা যাই হোক। তো যদি এরকম এমপ্লয়ীদের আমি লিস্ট দেখতে চাই, তাহলে হচ্ছে কিরকম হবে যে সিলেক্ট এমপ্লয়ি ফ্রম এমপ্লয়ি, এখানে হচ্ছে তখন ভয়ের ভিতরে হবে কি ফায়ার, এখানে সিটি আছে একটা। তো সিটি সিটি নট ইন, ওকে, আই থিঙ্ক ব্রেকেট না দিলেও হইতো। যাই হোক, তো এটা যদি খেয়াল করি তাহলে হচ্ছে কি যে এখানে ঢাকার কেউ থাকে না, বা যাদের সিটি ঢাকা না, তো তাদেরকে হচ্ছে আমি পাইলাম আমি জেনে। ঠিক আছে, তো যেহেতু আমি অল দিচ্ছি, অল দেওয়ার কারণ হচ্ছে কি যে যতগুলা ফিচার বা কলাম আছে সবগুলা কলামকে আমি হচ্ছে এখানে রিটার্ন করতেছি। তো এখানে আমি যতগুলা ইচ্ছা কলাম, ততগুলা কলামকে আমি হচ্ছে এখানে নিতে পারবো। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে নট ইন। এমনকি আমি হচ্ছে ইন দিতে পারি, যে যারা শুধুমাত্র হচ্ছে ঢাকায় থাকে তাদেরকে হচ্ছে আমি যদি এখানে চাই, তো সেটা হচ্ছে আমি এখানে দেখতে পারি যে যারা শুধুমাত্র ঢাকায় থাকে। তাহলে এই হচ্ছে ইন, নট ইন, এই জাতীয় যেই expression গুলো আছে সেগুলো হচ্ছে এখানে। এখানে আমি ফার্স্টে যেটা দেখাইতেছি সেটা হচ্ছে এই ওয়ারের ভিতরে যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনের পার্টটা। ঠিক আছে, কারণ হচ্ছে যখন আমরা মেইনলি যদি আমরা ইজি, মানে ইজি যে কোশ্চেন গুলো আছে, লিড কোড বা নিট কোড যেখানেই হোক, বা হচ্ছে হ্যাকার র্যাক, তো ওইখানে হচ্ছে যেগুলো ইজি কোশ্চেন থাকে,
ইজি কোশ্চেন গুলো তো হচ্ছে কি যে এখানে একটা ছোটখাটো একটা প্যাচ লাগাই দেয় এই সিলেকশনের পার্টটাতে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা একটু হাতে কলমে প্র্যাকটিস করে নিব যে অ্যাকচুয়ালি লজিক্যাল এক্সপ্রেশন গুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আই থিঙ্ক এখানে লজিক্যাল এক্সপ্রেশনে আমাদের আর বেশি টাইম দেওয়া লাগবে না। মোটামুটি হচ্ছে সবগুলাই করা হয়েছে, এন্ড অর এক্সপ্রেশন, তারপর হচ্ছে নট এবং নট ইন। তো এই এক্সপ্রেশন গুলো করা হয়েছে। তো এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাইতে পারি। তো সামনে বলতে হচ্ছে কি যে এখন আমরা হচ্ছে মাইস্কেল ফাংশনের ভিতরে যাবো। ফাংশন সম্পর্কে আমি একটু বলে নিই এই জায়গাতে, এক মিনিট একটু বলি। ফাংশনটা মেনলি সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে যখন আমরা গ্রুপ বাই এবং হ্যাভিং এর কাজ করি। এখন প্রশ্ন হলো যে কেন এই জায়গাতে বেশি কাজে লাগে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, যেমন আমরা মাত্র লজিক্যাল অপারেশন শেষ করলাম, এখানে আমরা কি করছি যে এখানে ওয়্যার ক্লজের ভিতরে আমরা একটা কন্ডিশন লিখে দিচ্ছি। ঠিক আছে? তো কন্ডিশনটা হচ্ছে কি এই টেবিলের উপর অ্যাপ্লাই হচ্ছে, ফুল টেবিলের উপর অ্যাপ্লাই হয়েছে। ওকে, কিন্তু যখন আমরা গ্রুপ করতে যাই, ঠিক আছে, যখন আমরা গ্রুপ করতে যাই, যেমন আমি এই এক্সপ্রেশনটা আরেকবার রান করি এখান থেকে একটু ভালো করে বুঝাই। তো যখন আমি এখানে ওয়্যারের ভিতরে কোন একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, তখন এটা হচ্ছে ফুল এই টেবিলের উপর অ্যাপ্লাই করি। ওকে, এখন এরকম হইতে পারে কি যে ওকে আমরা হচ্ছে না, আমরা পুরো টেবিল না, আমরা কিছু গ্রুপে ভাগ করে নিছি। যেমন আমরা যখন গ্রুপ বাই এক্সপ্রেশনটা ইউজ করব, তখন হচ্ছে কি যে আমরা ডিপার্টমেন্টকে গ্রুপ বাই করতে পারি। যেমন একটা প্রশ্ন এরকম হইতে পারে কি যে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি রাখতে চাই। ঠিক আছে, তো তখন আমরা কি করবো যে এখানে আইটি, এখানে একটা আইটি আছে, এখানে একটা আইটি আছে, এখানে একটা আইটি আছে, চারটা আইটি আছে। এই চারটা আইটি কে হচ্ছে একসাথে লিখবো, চারটা আইটি মিলে একটা গ্রুপ হবে। মার্কেটিং এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুইটা মিলে একটা গ্রুপ হবে। তারপর ফাইন্যান্স, এটা এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুইটা মিলে একটা গ্রুপ হবে। এবং এইচআর যারা আছে তারা মিলে একটা গ্রুপ। তাহলে কি সবাই একটা আলাদা আলাদা গ্রুপ হয়ে গেল। তখন হচ্ছে কি যে এই গ্রুপের ভিতরে হচ্ছে আমরা এই এক্সপ্রেশন গুলো ইউজ করতে পারি। এই এক্সপ্রেশন গুলা ইউজ করা হবে কাউন্ট করার সময়, যে কোনো একটা গ্রুপকে, পাঁচটা গ্রুপ আছে, এই পাঁচটা গ্রুপে আলাদা আলাদা ভাবে কাউন্ট করার জন্য, আলাদা আলাদা ভাবে সাম বের করার জন্য বা এভারেজ বের করার জন্য। ওকে, এবং হ্যাভিং যখন আমরা ব্যবহার করব, হ্যাভিংটা হচ্ছে কি এখানে এক একটা গ্রুপের জন্য কন্ডিশন, ওয়্যারের ভিতরে যে কন্ডিশনটা এটা যেরকম পুরো টেবিলের উপর অ্যাপ্লাই হয়, হ্যাভিং এর যেই কন্ডিশন সেটা হচ্ছে একটা গ্রুপের উপর অ্যাপ্লাই হয়, ইচ গ্রুপের উপর অ্যাপ্লাই। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছি। আমি এটা যখন আরো এক্সাম্পল করবো তখন আসলে এটা আরো ভালো মতো এক্সপ্লেন করা পসিবল হবে। আচ্ছা, তাহলে আমরা মাইস্কুল যেই ফাংশন গুলো আছে, এই ফাংশনের কয়েকটা আর কি যদি আমি এখানে করে দেখাই। যেমন ফার্স্টে যদি আমি একটা কাউন্ট ফাংশন করি, কাউন্ট ফাংশন যদি করতে যাই, তো এখানে যেটা করতে পারি, যেমন দেখতে পারি কি যে আমি এমপ্লয়ি কাউন্ট করতে পারি বিভিন্ন ডিপার্টমেন্টে। ওকে, যেমন আইটি এর এমপ্লয়ি সংখ্যা। ঠিক আছে, আইটি এর এমপ্লয়ি নাম্বার যদি আমি হচ্ছে এখানে কাউন্ট করতে চাই, তো তখন অ্যাকচুয়ালি এটা কিভাবে আমি করতে পারি, বা কাউন্ট ফাংশনটা আমি কিভাবে এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি করা যেতে পারে যে আমি যেহেতু আইটি ডিপার্টমেন্টের এমপ্লয়ি কতজন আছে সেটা আমি কাউন্ট করতে চাই। ওকে, তাহলে সিলেক্ট, সিলেক্ট কাউন্ট, কাউন্ট হচ্ছে অল দিতে পারি, অল দিতে হবে ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি। এখানে হোয়ার ক্লোজ দিয়ে দিতে পারি, হোয়ার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে আইটি। তো এবার এখানে কিন্তু আমি কন্ডিশনটা হচ্ছে কি যে পুরো টেবিলের উপরে আমি অ্যাপ্লাই করার সময় দিয়ে দিলাম যে ওকে এই পুরো টেবিলের ভিতরে যতজন আইটি আছে তাদেরকে ধরো, ধরে এখানে কাউন্ট করে ফেলো। ঠিক আছে, তো এটাকে যদি আমি রান করি তাহলে এখানে আইডি সম্ভবত চারজন আছে। Yes, চারজন চলে আসছে। Okay, তো এখানে হচ্ছে কি আমি জাস্ট ওয়্যার ক্লজ এর ভিতরে হচ্ছে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি। অ্যাকচুয়ালি আমরা কাউন্টটা এখানে জাস্ট করতেছি এটার কিভাবে কাজ করতেছে এটার অপারেশনটা দেখার জন্য। এটা আমরা গ্রুপ এর ভিতরেও যে হচ্ছে আমরা করে দেখবো, টেনশন নেওয়ার কিছু নাই। তো এটা একটা কাউন্টার অপারেশন গেল, এমনকি কাউন্টারে আমরা অন্য অপারেশন দেখতে পারি। যেমন এরকম হইতে পারে কি যে আমরা কতজন মেল এমপ্লয়ি কাজ করে বা কতজন ফিমেল এমপ্লয়ি কাজ করে, তো সেটাও আমরা দেখতে পারি। ঠিক আছে, তো যেমন এটাই যদি আমি নিই, এটা নিয়েই যদি আবার এখানে করি, তো সিলেক্ট কাউন্ট ফ্রম, কাউন্ট অল ফ্রম এমপ্লয়ি, এই জায়গাতে আমি দিয়ে দিতে পারি কি যে জেন্ডার, জেন্ডার ইজ ইকুয়াল টু হচ্ছে কি যে ফিমেল।
যে আমার এখানে আমার কোম্পানিতে কতজন ফিমেল এমপ্লয়ি কাজ করে। ওকে, তো এটা যদি আমি রান করি, তো এখানে হচ্ছে 5জন ফিমেল এমপ্লয়ি কাজ করে। ঠিক আছে, তো আই থিঙ্ক এখানে কাউন্ট ফাংশন কিভাবে কাজ করতেছে আহ সেটা বোঝা গেছে। তো এটা সামনে আমরা গ্রুপ বাই দিয়েও কাজ করবো এবং হ্যাভিং কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে হচ্ছে কাজ করবো। তো কাউন্টের পরে যদি আরেকটা এক্সপ্রেশন, আরেকটা লজিক্যাল ফাংশন নিয়ে কাজ করি, সেটা হচ্ছে কি যে সাম। ঠিক আছে, তাহলে সাম নিয়ে যদি আমি কাজ করি, তো এটা হইতে পারে কি যে আহ, কোন একটা ডিপার্টমেন্টের আমি দেখতে চাইতেছি যে তাদের টোটাল স্যালারি কত, সেটা যদি আমি দেখতে চাই, তো সেটা আসলে কিভাবে দেখতে হবে? তাহলে সিলেক্ট টোটাল স্যালারি অফ কোন একটা ডিপার্টমেন্টের হইতে পারে, আহ, যে কোনো একটা ডিপার্টমেন্টের নিতে পারি। যেমন এইচআর ডিপার্টমেন্টের আমি টোটাল স্যালারি দেখতে চাই। ঠিক আছে, টোটাল স্যালারি অফ এইচআর ডিপার্টমেন্ট। ওকে, তো এটার জন্য কি করা লাগবে? এখানেও কোয়েরি আশা করি সেমি তারপরে সিলেক্ট, এখানে হচ্ছে সাম ইউজ করতে হবে। সাম, সামের ভিতরে থাকবে হচ্ছে স্যালারি, সামের ভিতরে স্যালারি থাকবে এবং নিব হচ্ছে আমরা ফ্রম, ফ্রম হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে। এবং এই জায়গাতে আমরা হচ্ছে শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্টের দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা জাস্ট হোয়ার ইউজ করতে পারি, হোয়ার ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে এইচআর। তো এটা যদি আমি নেই, তাহলে হচ্ছে কি এটা শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্টের যে টোটাল স্যালারি, সেই টোটাল স্যালারি এখানে হচ্ছে 92K দেওয়া আছে, তো দুইজন একটা মিলে হচ্ছে সাম করে হচ্ছে 92K আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি যে আমি সাম ফাংশনটা ইউজ করে এখানে করলাম। এখন কথা হইলো যে আমি এখানে কিন্তু হোয়ার ফাংশন ইউজ করছি। এটা একটু ফার্স্টে বুঝে নেই যে অ্যাকচুয়ালি হোয়ারটা কিভাবে কাজ করতেছে এবং গ্রুপ বাইটা যখন দেখবো তখন গ্রুপ বাইটা কিভাবে কাজ করতেছে। হোয়ারটা কাজ করতেছে কি যে ফুল টেবিলের উপর এটা অ্যাপ্লাই করতেছে, যে সিলেক্ট সাম স্যালারি, অর্থাৎ স্যালারিদেরকে যোগ করো কোন টেবিল থেকে, এমপ্লয়ি টেবিল থেকে, এটা জানি। তখন ডিপার্টমেন্ট কাদেরকে নিবে? ডিপার্টমেন্ট হচ্ছে শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে নিবে। এটা যদি আমি টেবিলটা আরেকবার একটু যদি দেখি, তো টেবিলের ভিতরে টোটাল এইচআর আছে 2জন, একজন আর উপরে একজন। তো এখানে স্যালারি দেওয়া আছে, তো এই দুটা হচ্ছে যোগ করলে যেটা আসে, তো সেটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের টোটাল স্যালারি। ওকে, তো চেক করবে যে ডিপার্টমেন্ট ইকুয়াল টু এইচআর কারা কারা আছে, তাদের জাস্ট স্যালারিটাকে নিবে, নিয়ে হচ্ছে এখানে যোগ করে দিবে, যোগ করে হচ্ছে শো করবে। এখন এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি সাম আর কাউন্টের ভিতর। এই ডিফারেন্সটা একটু বোঝা জরুরি। কাউন্ট যেটা করে শুধুমাত্র কতগুলো রো আছে, যেমন এখানে ফিমেল, জেন্ডার ইজ ইকুয়াল টু ফিমেল, যেহেতু আমরা কন্ডিশন দিছি। ওকে, তাহলে ফিমেল একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, চারটাই। ঠিক আছে, চারটা না, পাঁচটা। ঠিক আছে, পাঁচটা। তাহলে এই যে পাঁচটা রো আছে, জেন্ডার ইজ ইকুয়াল টু ফিমেল, ফিমেল, এরকম কয়টা রো আছে? টোটাল 5টা রো আছে। সে শুধুমাত্র রো কে কাউন্ট করে, কতগুলো রো আছে সেটাকে কাউন্ট করে। আর সাম যে কাজটা করবে, আমরা মাঝে মাঝে সাম আর কাউন্টের ভিতরে ঝামেলা লাগাই ফেলি। সাম যে কাজটা করবে সেটা হচ্ছে রো এর ভিতরে, অর্থাৎ ওই বক্সের ভিতরে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে হচ্ছে যোগ করো। এখানে হচ্ছে রো কে কাউন্ট করতেছে কতগুলো রো আছে, এটা হচ্ছে কাউন্ট ফাংশনের কাজ। আর সাম ফাংশনের কাজ কি? সেটা হচ্ছে কি একটা যে যে কন্ডিশন আমি দিয়ে দিছি, সেই বক্সে যাই খেয়াল করো, যেখানে এইচআর এইচআর আছে, ওকে আমি এইচআর চাই এবং এইচআর এর যে রো আছে সেই রো এর ভিতরে স্যালারি টেবিলে যাই, স্যালারি ফিচার, সেই ফিচারের ভিতরে এইচআর এর যেই স্যালারি আছে সেটাকে আমি হচ্ছে আমি যোগ করব। তাহলে এখানে এইচআর, এখানে এইচআর এর স্যালারি 47K, এটাকে নিবে। আর এখানে আরেকটা এইচআর আছে, সেই এইচআর হচ্ছে 45K, এই দুইটা সংখ্যাকে যোগ করে নিবে। ওকে, তাহলে কাউন্টের কাজ হচ্ছে রো কে যোগ করা, কতগুলো রো আছে সেটা কাউন্ট করা, আর সামের কাজ হচ্ছে রো এর ভিতরে সেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে যোগ করা। ওকে, তাহলে আই থিঙ্ক এখানে সামের কাজটা বুঝতে পারছি। সাম নিয়ে আরো অনেক কাজ করা যাইতে পারে, যেমন আমরা হচ্ছে বোনাস ক্যালকুলেট করতে পারি, যে এখানে অ্যাকচুয়ালি আমাদের যদি খেয়াল করি যে স্যালারি না, আমরা যদি বোনাস নিই, যে এইচআর ডিপার্টমেন্টের যতজন এমপ্লয়ি আছে তাদের টোটাল বোনাস কত সেটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, তো এটা হচ্ছে মানে সাম যোগ করার পরে 5500 যেটা আছে এটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের বোনাস। ওকে,
তো এই হচ্ছে যে আমার মানে যে কোনো সাম আমি নিয়ে হচ্ছে করতে পারি, যে কোনো কন্ডিশন আমি এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারি। হইতে পারে আমি কোনো একটা সিটিতে মানে স্কোয়ার সিটি যেগুলো ঢাকা দিতে পারি, বা অন্য কোনো ডিপার্টমেন্ট দিতে পারি। ওকে। তো আই থিঙ্ক এখানে সামের বিষয়টা বুঝতে পারছি। এখন যদি আমি অ্যাভারেজের কথা বলি, অ্যাভারেজের কথা যদি বলি, যে এখানে এইচআর না, এখানে আমি দিলাম হচ্ছে কি যে, আচ্ছা এটা একটাতেই বারবার না করে আমি আরো কয়েকটা। আচ্ছা এবার নিতে পারি কি হচ্ছে যে আমি এভারেজ স্যালারি নিতে পারি কোন একটা ডিপার্টমেন্ট, ধরলাম যে আইটি ডিপার্টমেন্টে। আইটি এভারেজ স্যালারি। ওকে। তাহলে কোন একটা ডেপ্টের এভারেজ স্যালারি যদি আমি নেই, তাহলে এই জায়গাতে সেমই থাকবে মোটামুটি সবকিছু। যেটা হবে এখানে সাম থাকবে না, এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে এ ভি জি, এভারেজ, এটাও একটা ফাংশন। আর এই জায়গাতে দিয়ে দিব হচ্ছে কি স্যালারি, স্যালারি, এবং এই জায়গাতে ডিপার্টমেন্ট হবে হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। তাহলে এটা যদি আমি হচ্ছে রান করি এই জায়গাতে, তাহলে হচ্ছে আমি আইটি ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি 73K সামথিং কিছু একটা। তো এই এভারেজ স্যালারিটা হচ্ছে আমি পাবো। তো এটা যে কোনো অন্য কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে। আহ, তো আর এখানে যদি গ্রুপ বাই ইউজ করি, আচ্ছা গ্রুপ বাই ইউজ করে যদি আমি এটা করার চেষ্টা করি, করা দরকার। অর্থাৎ এরকম হইতে পারে কি যে আমি এখানে উল্লেখ করে দিছি যে ইয়েস আইটি ডিপার্টমেন্টের। এখন আমি বের করতে চাই যে না ভাই আমি আইটি ডিপার্টমেন্ট চাই না, আমি চাই সবগুলা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতজন এমপ্লয়ি আছে, মানে ডিপার্টমেন্ট আছে, সবগুলা ডিপার্টমেন্টের যে অ্যাভারেজ স্যালারি সেটা আমি দেখতে চাই। সেটা কত সেটা আমি দেখতে চাই। ভাইয়া, তাহলে এখানে এইখানে কোশ্চেনটা হবে। যে আইটি ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি যে কোয়েরিটা করলেন না, এটা কি ফুল ডেটাবেজের উপরে কল হয়েছে নাকি শুধু আইটি ডিপার্টমেন্টের উপরে? মেইনলি ফুল ডেটাবেজের উপর এই কোয়েরিটা অ্যাপ্লাই হয়েছে, এবং সেখান থেকে হোয়ার কন্ডিশন দিয়ে হচ্ছে ডিপার্টমেন্ট, শুধুমাত্র আইটি যারা আছে তাদের স্যালারিটাই এই ফাংশনের ভিতরে আসছে। এবং বাট এই কল ফাংশনটা কি ফুল করছে? ফুল ডেটাবেজ থেকে দিছে আর কি। হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ফুল টেবিল যেটা আছে সেই টেবিল থেকে হচ্ছে আইটি ডিপার্টমেন্টকে নিচ্ছে, যেমন আমি এখানে কন্ডিশনের ভিতরে দিয়ে দিচ্ছি আইটি ডিপার্টমেন্ট। ওকে। আচ্ছা। তো দেওয়ার কারণে হচ্ছে কি যে শুধুমাত্র হচ্ছে আইটি ডিপার্টমেন্টের স্যালারিটাই আসছে। আচ্ছা এবার আমি হচ্ছে একটু গ্রুপ বাই নিয়ে কাজ করি। গ্রুপ বাইতে যেটা হয় সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একটা গ্রুপ করো। আচ্ছা এটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি এবার। প্যারালালি করতে করতে যাইতে হবে, কারণ ফাংশন গুলা আমরা ইউজ করি গ্রুপ বাই এর ভিতরে। আচ্ছা যেমন আমি এই জায়গাতে একটু আরেকবার বলি, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 10 জন এমপ্লয়ি আছে। এই এমপ্লয়ীদের আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি কত। ওকে। তো এখন গ্রুপ বাই যখন করতে যাবে, আমরা চিন্তা করলাম যে না আমরা গ্রুপ বাই করবো হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ। তো ডিপার্টমেন্ট ওয়াইজ যখন গ্রুপ বাই করতে যাবো, তখন হবে কি যে এখানে আইটি চারটা আছে, এই 4 জনে মিলে একটা গ্রুপ হবে। এইচআর 2 জন আছে, এই 2 জন মিলে একটা গ্রুপ হবে। ফাইন্যান্স এখানে হচ্ছে 2 জন আছে, এই 2 জনে মিলে একটা গ্রুপ হবে। তারপর মার্কেটিং, এই 2 জন আছে, এই 2 জনে মিলে একটা গ্রুপ হবে। ওকে। তো এটা কিরকম হইতে পারে, যেমন আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, যেমন এখানে হচ্ছে আইডি। ঠিক আছে। তাহলে এই 4 জন মিলে একটা গ্রুপ হবে। আবার এই 2 জন মিলে একটা গ্রুপ হবে। আবার ফাইন্যান্সও মোস্ট প্রবাবলি 2 জন ছিল। তাহলে এই 2 জন মিলে একটা গ্রুপ তৈরি করবে। ইয়েস, ফাইন্যান্সেও 2 জন ছিল, এবং মার্কেটিং এও হচ্ছে আমার 2 জন আছে। তাহলে এরা হচ্ছে কি যে এরা এক একজন এক একটা গ্রুপ তৈরি করবে। এটাও একটা গ্রুপ তৈরি করবে, এরাও একটা গ্রুপ তৈরি করবে, এবং এরাও একটা গ্রুপ তৈরি করবে। এটা কখন তৈরি করবে? যখন আমি হচ্ছে লিখবো গ্রুপ বাই ডিপার্টমেন্ট, যখন আমি গ্রুপ বাই ডিপার্টমেন্ট লিখবো তখনই হচ্ছে এরকম একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে। এবার যখন আমি ফাংশন ইউজ করবো, যখন আমি
ফাংশন ইউজ করবো যে ইয়েস আমি চাই যে হচ্ছে আইটি ডিপার্টমেন্টের টোটাল স্যালারি কত এটা আমি দেখতে চাই, তো তখন হচ্ছে আমি এখানে সাম বের করবো। এখানে হচ্ছে সাম ইউজ করবো। অথবা আমি দেখতে চাই যে না ভাই আমি দেখতে চাই হচ্ছে আমার আইটি ডিপার্টমেন্টে কতজন কাজ করে সেটা আমি দেখতে চাই, তো তখন আমি কাউন্ট ইউজ করবো। অথবা আমি দেখতে চাই যে ওকে আমি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি কত, তখন হচ্ছে আমি এভারেজ ইউজ করবো। ওকে। অথবা কোন একটা ডিপার্টমেন্টের হাইয়েস্ট স্যালারি কত বা লোয়েস্ট স্যালারি কত, তখন হচ্ছে আমি মিন ম্যাক্স ইউজ করবো। ওকে। তো আমি সবগুলো অপারেশনে একটু দেখাই। যেমন এখানে কি হবে, যখন আইটির একটা গ্রুপ তৈরি হবে, আমি একটু ড্র করে দেখাই। যেমন এই যে আইটির একটা গ্রুপ তৈরি হবে, তো আইটির এখানে একটা গ্রুপ তৈরি হবে, তো আইটির কি সবার একটা করে স্যালারি আছে। তো তখন কি করবে যে স্যালারি মানে সাম ফাংশনটা এসে কি করবে, এদের সবাইকে যোগ করবে। ঠিক আছে। এবং এখানে এইচআর আছে, এইচআর কেও যোগ করবে। ফাইন্যান্স আছে, ফাইন্যান্সে যারা আছে সবাইকে যোগ করবে। মার্কেটিং যারা আছে সবাইকে যোগ করবে। এবং যখন আমি গ্রুপ বাই অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার সাথে সাথে কি হবে যে এখান থেকে হচ্ছে এটা এইচআর, এখান থেকে হচ্ছে ফাইন্যান্স, এখান থেকে হচ্ছে মার্কেটিং, এরা সবাই কি করবে যে এখানে যদি আমি একটু আবার দেখি, আচ্ছা আমি ট্রয় করি, তাহলে এখানে কি হবে যে আইটি চলে আসবে। ঠিক আছে, এই জায়গাতে একটা আইটি আসবে। যখন আমরা গ্রুপ বাই করব তখন আর এই চারজন আসবে না। ঠিক আছে, গ্রুপ বাই করার সাথে সাথে কি হবে, এদের ভিতরে যে অপারেশনটা আমি অ্যাপ্লাই করবো, যেমন সাম অপারেশন অ্যাপ্লাই করতে পারি বা কাউন্ট অপারেশন অ্যাপ্লাই করতে পারি, সেখান থেকে শুধুমাত্র এখানে একটা আইটি আসবে। যদি আমি সাম অ্যাপ্লাই করে থাকি তাহলে কি আসবে, আইটির যে স্যালারি আছে সেই স্যালারি ধরলাম, টোটাল যে স্যালারি আছে সেই স্যালারিটা এই জায়গাতে চলে আসবে যদি আমি সাম অ্যাপ্লাই করি। ঠিক আছে, সামথিং কিছু একটা হবে। এইচআর এখানে শুধুমাত্র এইচআর এইচআর একটা চলে আসবে। এবং আমি যেই ফাংশনটা অ্যাপ্লাই করছি সেই ফাংশনের যেই রেজাল্ট, সেই রেজাল্টটা এই জায়গাতে চলে আসবে। অথবা ফাইন্যান্সের ক্ষেত্রেও সেম, মার্কেটিং এর ক্ষেত্রেও সেম। তাহলে গ্রুপ বাই এর কাজটাই এটা। আর যখন আমরা হোয়ার অ্যাপ্লাই করি, তাহলে আমরা কেন হোয়ার থেকে আমরা গ্রুপ বাই এর ভিতরে আসলাম, এটার উত্তর এই জায়গাতেই। হোয়ার দিয়ে আমরা কি করতে পারি, শুধুমাত্র আইটি ডিপার্টমেন্ট, শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্ট, শুধুমাত্র হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যখন আমরা গ্রুপ করি তখন আমরা কি করতে পারি যে এটা উল্লেখ করে দিতে পারি যে ওকে আমার ডিপার্টমেন্ট ফিচারের ভিতরে হচ্ছে যারা যারা আছে তাদেরকে সবাইকে আলাদা আলাদা ভাবে একটা একটা করে গ্রুপ করে ফেলো, এবং এদের ভিতরে এই ফাংশনটা অ্যাপ্লাই করো, এই ফাংশনটা অ্যাপ্লাই করে এই রেজাল্টটা বের করে নিয়ে আসো। তো আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি যে হোয়ার থেকে আমরা কেন গ্রুপ বাইয়ের ভিতরে আসলাম। ঠিক আছে, তাহলে হোয়ার দিয়ে যেটা হয় যে শুধুমাত্র যখন আমরা অ্যাপ্লাই করি তখন পুরো টেবিলের উপরে অ্যাপ্লাই করা যায়। তখন আমরা শুধুমাত্র এরকম একটা কিছুই অ্যাপ্লাই করতে পারি, বা আমরা লজিক্যাল ফাংশন দেয়া হয়তো অর এন্ড এই জাতীয় কাজগুলো করতে পারি। কিন্তু এরকম একটা গ্রুপিং দিয়ে বা গ্রুপ করে আমরা হচ্ছে কাজ করতে পারি না। সেটার জন্য হচ্ছে আমাদের এই গ্রুপ বাই এর কাছে বা গ্রুপ বাই যেই এক্সপ্রেশনটা আছে সেটা ইউজ করতে হবে। আচ্ছা, এবার অনেক লেকচার দিয়ে ফেলছি, এবার একটু কাজের কাজ করি। তো এই জায়গাটা হচ্ছে কি যে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে কি যে ফার্স্টে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি যে এভারেজ স্যালারি আমরা দেখতে পাই, যে ইচ ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি কত সেটা আমরা দেখতে পাবো। তবে এভারেজ ইচ ডিপার্টমেন্ট, অর্থাৎ আমি চাই হচ্ছে আইটি, ফাইন্যান্স, এইচআর যারা যারা আছে সবার এভারেজ স্যালারি হচ্ছে আমি দেখতে চাই। তো তার জন্য কি করা লাগবে, সিলেক্ট, আমরা দুইটা জিনিস নিব এখান থেকে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট নিব, আর একটা হচ্ছে আমি এভারেজ স্যালারি যেটা আছে সেটাকে নিব। ডিপার্টমেন্ট, সেটা একটু পরে লিখি, ফ্রম এমপ্লয়ার, আচ্ছা সরি, গ্রুপ বাই, গ্রুপ বাই কার কার বেসিসে করবো সেটা হচ্ছে ডিপার্টমেন্টের বেসিসে, ডিপার্টমেন্টের বেসিসে। এখন যখন আমি সিলেক্ট সিলেক্ট আমরা যা ইচ্ছা তা করতে পারি। ফ্রম এমপ্লয় এটা বুঝতে পারছি। গ্রুপ বাই যখন আমি করি, এই যে যেটা আমি মাত্র বলে আসলাম,
এই আইটি চারজন মিলে একটা গ্রুপ হবে, মার্কেটিং দুজন মিলে একটা গ্রুপ হবে, এইচআর দুজন একটা গ্রুপ হবে, এবং ফাইন্যান্স দুজন মিলে একটা গ্রুপ হবে। তো গ্রুপ হওয়ার পরে কি হবে যে প্রত্যেকটা গ্রুপের এভারেজ স্যালারি দিবে, এই বুঝি এই জায়গায় দিব হচ্ছে স্যালারি। তাহলে প্রত্যেকটা গ্রুপের এভারেজ স্যালারি এই জায়গাতে দিব। তাহলে ডিপার্টমেন্ট যখন গ্রুপ বাই দিব, আইটি আইটি একটা গ্রুপ আসলো, সেই গ্রুপের স্যালারি এখানে এভারেজ ফাংশনে যাবে, এবং যে হচ্ছে কি করবে যে এভারেজটা বের হয়ে ওই ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু চলে আসবে, বা ডিপার্টমেন্ট একটা কলামে আসবে আর এভারেজ স্যালারিটা আরেকটা কলামে আসবে। আবার হচ্ছে যখন পরের গ্রুপ ধরলাম হচ্ছে ফাইন্যান্স, সেই গ্রুপটা আসবে, এসে হচ্ছে তাদের স্যালারিটাকে হচ্ছে এভারেজ ফাংশন দিয়ে দিবে। দিলে কি হবে, এভারেজ স্যালারিটা কাউন্ট হবে, এবং ডিপার্টমেন্ট ফাইন্যান্স ইজ ইকুয়াল টু হচ্ছে এভারেজ স্যালারিটা চলে আসবে। তো যদি এটাকে রান করি, রান করলে যেটা হবে এই যে, তাহলে আইটি ডিপার্টমেন্টের স্যালারি হচ্ছে কি, যে এভারেজ স্যালারি হচ্ছে এটা, এইচআর এর এভারেজ স্যালারি হচ্ছে এটা, ফাইন্যান্স এরটা হচ্ছে এটা, এবং মার্কেটিং এর হচ্ছে এটা। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছি যে আমরা যদি এখানে আমি যদি এটাকে আবার রান করি, এবার আমি আসলে পার্থক্যটা বুঝতে পারবো। এটাকে রান করলে যেটা হইতেছে যে শুধুমাত্র কি, শুধুমাত্র হচ্ছে আইটি ডিপার্টমেন্টের স্যালারিটা, এভারেজ স্যালারিটা দেখাইতেছে। অর্থাৎ সম্পূর্ণ টেবিলের উপরে ভিতরে শুধু খুঁজতেছে আইটি ডিপার্টমেন্ট। আর যখনই আমি হচ্ছে গ্রুপ বাই এখানে ইউজ করতেছি, গ্রুপ বাই ইউজ করলে কি হইতেছে যে সবগুলাকে হচ্ছে আলাদা আলাদা ভাবে নিতেছে। আইটি কে নিয়ে একটা গ্রুপ বানাইতেছে, এইচআর কে নিয়ে একটা গ্রুপ বানাইতেছে, ফাইন্যান্স কে নিয়ে একটা গ্রুপ বানাইতেছে, এবং মার্কেটিং কে নিয়ে একটা গ্রুপ বানাইতেছে। এবং প্রত্যেকটা গ্রুপের এই এভারেজটা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট হবে, হইয়া এটা ডিপার্টমেন্টের পাশে লেখা হবে। তো আমি যখন এটা বোঝানোর চেষ্টা করছি এই জায়গাতে, অ্যাকচুয়ালি এটাই আমি বোঝানোর চেষ্টা করছি, এই যে আইটি চারজন আছে, চারজনকে নিয়ে থেকে এরকম একটা আইটি চলে আসবে। এইচআর থেকে একটা এইচআর, ফাইন্যান্স থেকে ফাইন্যান্স, মার্কেটিং থেকে মার্কেটিং। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা এভাবে কাজ করে। তো আই থিঙ্ক আমি গুড বাই এর যে কাজটা কিভাবে, ইন্টারনাল ফাংশনালিটি কিভাবে কাজ করে, এটা আই থিঙ্ক বোঝানো পসিবল হয়েছে। আচ্ছা, তো এখন যদি আমি আরো কিছু এক্সপ্রেশন, যেমন আমি তো জাস্ট এভারেজটা বললাম, আহ এটা কি হইতে পারে, এটা সাম হইতে পারে, সেই জায়গাতে সাম হইতে পারে। তো যদি আমি সাম বের করি, তাহলে কি সবগুলা ডিপার্টমেন্টের টোটাল স্যালারি কত, সেটা আমি পাইতে পারি। Okay? অথবা যদি আমি এখানে এটা চাই যে আহ, এক একটা ডিপার্টমেন্টের ম্যাক্স স্যালারি কত, সেটা যদি আমি চাই যে আমার এই ডিপার্টমেন্ট গুলো আছে, ইচ ডিপার্টমেন্টের ম্যাক্স স্যালারি কত, সেটা যদি আমি বের করতে চাই। ম্যাক্স স্যালারি অফ ইচ ডিপার্টমেন্ট। ওকে, তো তখন কি হবে, তখন অ্যাকচুয়ালি তেমন কিছুই চেঞ্জ হবে না, এখানে যে অপারেশনটা আছে এখানে ঠিক সেম অপারেশন চলে আসবে। শুধুমাত্র যেটা হবে যে এই জায়গাতে হচ্ছে ম্যাক্স, ম্যাক্স অপারেশনটা হবে। তো এটাকে যদি আমি রান করি, রান করলে হচ্ছে এই জায়গাতে ইয়েস, এটা হচ্ছে ইচ ডিপার্টমেন্টের ম্যাক্স স্যালারি চলে আসবে। ওকে, এখন কথা হইতে পারে যে এটা কি শুধুমাত্র ডিপার্টমেন্টের উপরেই করা যেতে পারে? আহ, না, এটা হচ্ছে যতগুলা ক্যাটাগরিক্যাল আছে, গ্রুপ বাইটা আমরা করবো হচ্ছে ক্যাটাগরির ওয়াইজে। আমরা ফার্স্টের দিন হচ্ছে ক্যাটাগরিক্যাল আর নিউমেরিক্যাল ডাটা নিয়ে একটু কাজ করছি বা শেখার চেষ্টা করছি। ওইটা একটু ভালোই আমরা শিখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে হচ্ছে এটা একটু বোঝার বিষয় যে আমরা গ্রুপ বাইটা কার উপর বা কোন কলামের উপর, কোন ধরনের কলামগুলোর উপর আমরা অ্যাপ্লাই করবো। এটা সবসময় আমরা কি করবো, ক্যাটাগরিক্যাল যে কলামগুলো আছে তাদের উপর অ্যাপ্লাই করবো। তো এখানে যদি আমি একটু খেয়াল করি যে ক্যাটাগরিক্যাল কলাম কলাম কারা কারা আছে, যেমন জেন্ডারের বেসিসে আমরা করতে পারি, ডিপার্টমেন্টের বেসিসে করতে পারি, জব টাইটেলের বেসিসে করতে পারি, সিটি এর বেসিসে করতে পারি। ঠিক আছে? তাহলে গ্রুপিংটা আমরা ক্যাটাগরিক্যাল ডাটার উপর করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? ওকে, তো এখন যদি আমি আরেকটা জিনিস দেখার চেষ্টা করি যে মেল এন্ড ফিমেলের এভারেজ স্যালারি কিরকম আছে এই জায়গাতে। তো আমার সম্ভবত এখানে পাঁচজন মেল আছে, পাঁচজন ফিমেল আছে। তো যদি এটা আমি একটু দেখি, এভারেজ স্যালারি অফ মেল এন্ড ফিমেল।
তো এখন এখন কি হবে? এখন যেটা হবে যে সিলেক্ট সিলেক্ট হচ্ছে জেন্ডার, কমা দিয়ে হচ্ছে এখানে আমি যেটা এভারেজ স্যালারি দেখতে চাই, তাহলে এবিজি এই জায়গাতে দিব হচ্ছে সিলেক্ট ফ্রম এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি টেবিল, এবং এই জায়গাতে হচ্ছে গ্রুপ বাই করবো কার বেসিসে, গ্রুপ বাই করবো হচ্ছে জেন্ডারের বেসিসে, জেন্ডারের বেসিসে। তো এখন যেটা হবে, আগে যেটা হচ্ছে ডিপার্টমেন্টকে হচ্ছে আলাদা আলাদা ভাবে ভাগ করছে, এখন যেটা করবে এখানে 5 জন মেল আছে, 5 জন মেলকে একটা গ্রুপ করবো, 5 জন ফিমেল আছে, 5 জন ফিমেলকে একটা গ্রুপে নিয়ে নিয়ে তারপরে কি করবে যে মেল যারা আছে তাদের স্যালারি গুলাকে হচ্ছে এই ফাংশনের ভিতরে পাঠিয়ে দিই। তো জেন্ডার ইজ ইকুয়াল টু ওই এভারেজ স্যালারিটা চলে আসবে। তারপর ফিমেল, তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের স্যালারি গুলো হচ্ছে এখানে এভারেজ ফাংশনে পাঠিয়ে দিই। তো সেটা ক্যালকুলেট হবে, তখন ফিমেল ইজ ইকুয়াল টু হচ্ছে কি তাদের যে এভারেজ স্যালারি আছে সেটা দেখাবে। আই থিঙ্ক এটা ঠিক আছে। তো এটাকে যদি আমি হচ্ছে এখানে রান করি, ওকে, তাহলে এটা হচ্ছে মেল এভারেজ স্যালারি 55,000, আর এখানে ফিমেল এভারেজ স্যালারি 65,000। তো এটা এভাবে আর কি কাজ করে। ঠিক আছে, তো আই থিঙ্ক এটা বুঝতে পারছি। তো আমার মনে হয় যে আমি এখানে আমরা আমাদের যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে কি যে এই জায়গাতে কাউন্ট ফাংশন, তারপর সাম এভারেজ, ম্যাক্স মিন, কাউন্ট ফাংশন, তাহলে এই জিনিসগুলো দেখানো পসিবল হচ্ছে। আর এখন যদি আমি এখানে তো সাম এভারেজ শুধুমাত্র দেখাইতেছি, ওকে, আমি যদি এদেরকে শুধুমাত্র না দেখে যদি কাউন্ট করতে চাই, কাউন্ট, যদি কাউন্ট দিয়ে, যেমন আমি দেখতে চাই যে মেল কতজন, ফিমেল কতজন, ঠিক আছে, তাহলে এর বেসিসে যদি আমি হচ্ছে এটাকে রান করি, তাহলে আসবে কি হচ্ছে 5, মেল 5 জন, ফিমেল 5 জন। এখন একটা কোশ্চেন হইতে পারে কি যে এখানে তো আমি স্যালারি কাউন্ট করতেছি, ঠিক আছে, কাউন্টের ভিতরে আমি স্যালারি দিতেছি, তো সে কিন্তু স্যালারি কত সেটাকে যোগ করে করে দেখাইবেন। সে কি করবে, কতগুলা রো আছে তাদেরকে নিবে। যেমন এখানে যখন আমি জেন্ডারের বেসিসে গ্রুপিং করলাম, তো যেটা হবে আহ, যেটা হবে এখানে হচ্ছে যে এখানে যেটা হবে যে এরকম আহ, এটা হচ্ছে ধরলাম যে মেলদের গ্রুপ 1 2 3 4 5, ঠিক আছে, আবার এটা ধরলাম হচ্ছে ফিমেলদের গ্রুপ, ঠিক আছে। ওকে, এখানেও 5 জন হয়েছে। তো কাউন্ট ফাংশন কি করবে যে এই যে যতগুলা রো আছে, এখানে একটা রো আছে, এখানে একটা রো আছে, তো এই 5টা রোকে জাস্ট কাউন্ট করবে। এখানে আমি এটার ভিতরে যদি আমি স্যালারি দিই বা যাই ইচ্ছা দিই, এটা কোনো কিছু আসবে যাবে না, ও শুধুমাত্র রো গুলাকে কাউন্ট করবে। আবার ফিমেল যেটা আছে সেখানেও কি করবে, শুধুমাত্র রো গুলাকে কাউন্ট করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কাউন্ট ফাংশনের কাজ। এখানে সম্ভবত হচ্ছে স্টার দিয়ে দিলেই হবে, অর্থাৎ যারা যারা আছে সবাইকেই এখানে কাউন্ট করবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাউন্টের কাজ। আর সামের কাজ তো বুঝতেই পারতেছি, যদি সাম দিই তো তখন হচ্ছে আমাকে স্যালারি দিতে হবে। তাহলে স্যালারি দিলে কি হবে, এবার এবার হচ্ছে কি করবে, যারা যতগুলো স্যালারি আছে সেই স্যালারি গুলাকে নিবে জাস্ট, ঠিক আছে। তো একটু আগে আমরা এভারেজ বের করছিলাম, এখন আমরা হচ্ছে সাম বের করে দেখলাম, ঠিক আছে। সাম হচ্ছে 27 সামথিং কিছু একটা, এখানে 325 কিছু একটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার মাইস্কেল ফাংশন গুলার কাজ। তাহলে আমরা ফার্স্টে যেটা করছি যে আমরা এই ফাংশন গুলো ইউজ করছি, তখন হচ্ছে আমরা হোয়ার ক্লজের ভিতরে কন্ডিশন দিয়ে দিতাম। এই কন্ডিশনটা পুরো টেবিলের উপর ব্যবহার হইতো। তো পুরো টেবিলের উপর যদি আমাদের স্পেসিফিক কোন একটা ডিপার্টমেন্টের কথা বলে দেয়, বা কোন একটা জেন্ডারের কথা বলে দেয়, বা কোন একটা সিটির কথা বলে দেয়, তখন আমরা হচ্ছে এটা করতে পারি। কিন্তু যখন আমাদের গ্রুপ ওয়াইজ কাজ করতে হবে, যে বলে দিল যে এখানে এতগুলা গ্রুপ আছে, যতগুলা মানে যতগুলা হচ্ছে ডিপার্টমেন্ট আছে সবগুলা ডিপার্টমেন্টের আমি এভারেজ বা টোটাল স্যালারি বা হাইয়েস্ট স্যালারি কত সেটা দেখতে চাই, তো তখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই গ্রুপ এর ইউজ করা লাগবে, ঠিক আছে। তো আই থিঙ্ক গ্রুপ বাই কিভাবে ইউজ করা হয় এবং ভয়ের কখন ইউজ করা হয় এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখতেছি। আচ্ছা আচ্ছা, এখানে একটা কোশ্চেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি যে ক্লাস টুতে আমরা যেটা করছি যে
আহ, কিছু ডাটা জেনারেট করছি, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি এটা একটু এমনিতেই বলে দিই। সেটা হচ্ছে কি যে আমরা ফার্স্টে কি করছিলাম, যে একটা স্কিমা বানাইছিলাম। ওকে, স্কিমা বানানোর পরে আমাদের হাতে কি ছিল, টেবিল গুলো ছিল, ঠিক আছে। এবং টেবিলে এখানে যেটা করছিলাম যে আমাদের আম, যে যে কমান্ড গুলা ব্যবহার করে আমরা টেবিলটা ক্রিয়েট করছি, সেই সেই কমান্ড গুলো আমরা আমাদের ব্যবহার মানে এখানে কোয়েরির ভিতরে ছিল। তা আমি জাস্ট কি করছি, যে টেবিল ক্রিয়েট করার যে কমান্ড গুলো ছিল সেগুলোকে জাস্ট কপি করছি, কপি করে আমি ডিপসিকে দিয়ে দিছি। এটা মেনলি হচ্ছে উইদিন একটু টাইম বাঁচানোর জন্য করা আর কি। যে ওটা বলছি যে ওকে জাস্ট বললেই হবে যে এই টেবিল গুলো আছে, এই টেবিল গুলোতে ডাটা ইনসার্ট করার জন্য আমাকে কিছু ডাটা দাও। এটা আমি যেভাবে লিখে না, এটা ও বুঝতে পারবে, ঠিক আছে। তো তারপরে কি করবে, যে ও যতগুলা টেবিল আছে সবগুলা টেবিলের ডাটা কিভাবে ইনসার্ট করতে হবে সেইগুলো আর কি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছি। আহ ক্লাসের শেষে আমি চেষ্টা করবো এটা আরেকবার দেখাই দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা যদি এখানে যদি গ্রুপ পাই বা হোয়ার ক্লজ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমরা কোশ্চেন করতে পারি। আহ, আমরা যদি এখানে আরেকবার একটু আসি, তাহলে আমার মাইস্কেল ফাংশন গুলা কিন্তু আহ, সবগুলা আর কি করলাম আমরা। হোয়ার ক্লজ দিয়েও করা হয়েছে এবং গ্রুপ বাই দিয়েও করা হয়েছে। আচ্ছা, এদেরকে নিয়ে একটু বলি। এই ফাংশন গুলো অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা হয়। এদের দু একটা আমি এখানে করে দেখাইলে আর কি বোঝা যাবে। তো এখানে আমি যদি একটু ফার্স্টে বলে নিই, কনক্যাট হচ্ছে কি যে দুইটা স্ট্রিং বা দুইটা যে কোনো কিছু, ঠিক আছে, যে কোনো কিছু দুইটাকে হচ্ছে যদি আমি আহ একসাথে জুড়ে দিতে চাই বা একসাথে কানেক্ট করে দিতে চাই, তখন হচ্ছে কনক্যাট ফাংশনটা ইউজ করা হয়। আপার আপার এটা নাম শুনেই বুঝতে পারতেছে, কোন একটা স্ট্রিং এর যে লেটার গুলো আছে তাদেরকে যদি আমি হচ্ছে আপার কেস বানাইতে চাই। লোয়ার লোয়ার হচ্ছে কখন, যদি আমি সবাইকে লোয়ার কেস বানাইতে চাই। আর রাউন্ড ফাংশনটার কাজ হচ্ছে কি, যে যেমন আমি কোনো একটা কিছু ক্যালকুলেট করছি বা আমি অ্যাভারেজ বের করছি, ঠিক আছে। তো বের করার পরে আমি চাইতেছি যে এটা দশমিকের পরে কত ঘর থাকবে সেটা আমি দেখাইতে চাই, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কিভাবে হইতে পারে, যেমন আমি হচ্ছে কোনো একটা অ্যাভারেজ বের করছি, অ্যাভারেজ স্যালারি স্যালারি বের করছি। আহ, বের করার পরে তো এভারেজ স্যালারিটা ধরলাম যে এটা কিরকম আসতে পারে। আহ, এটা আসতে পারে হচ্ছে 256,0.3589, ঠিক আছে। এরকম কিছু একটা আসতে পারে। তো আমি যদি এখানে টু লিখে দিই, এখানে যদি টু লিখে দিই, তাহলে এই দশমিকের পরে জাস্ট দুইটা ঘর পর্যন্ত নিবে, ঠিক আছে। এটা হচ্ছে এই রাউন্ড ফাংশনের কাজ। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা সাইন্টিফিক কোনো একটা ডাটাকে এক্সপ্লোর করার সময় তখন হচ্ছে আমার এই রাউন্ড ফাংশনটা দরকার হয়, কারণ এটা অনেক বড় বুঝতে পারে। তো আমি কি করতে পারি, রাউন্ড টু রাউন্ড থ্রি যা ইচ্ছা তা দিতে পারবো। তো আমি এগুলার প্রত্যেকটার জন্য একটা একটা করে হচ্ছে আমি কোয়েরি দেখাই, একটা একটা করে কোয়েরি দেখাই আমি। এরপর আমাদের আরো কিছু কাজ বাকি আছে, যেমন হ্যাবিংটা আমরা শিখবো। হ্যাবিংটা কখন গ্রুপের ভিতরে ইউজ করা হয় এবং অর্ডার বাই ক্লাস সামনে আমাদের কিছু প্রবলেম সলভিং এর কাজও আছে। তো আমরা একটু ফাস্ট করার চেষ্টা করবো। আচ্ছা, কনক্যাটের যদি আমি কোনো একটা অপারেশন আমি এখানে নেওয়া এই যেমন আমি যদি এই টেবিলটা আরেকবার একটু রান করি, তাহলে রান করলে যেটা আসবে, ইয়েস। তো আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে কি যে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নামের দুইটা টেবিল আছে, দুইটা কলাম আছে, ঠিক আছে। তা আমি চাই কি যে জন এবং স্মিথ, এটা তার ফার্স্ট নেম, এটা তার লাস্ট নেম, আমি দুইটাকে কানেক্ট করে বসাইতে চাই, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করা যেতে পারে। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট, ঠিক আছে। তাহলে আমি যদি এটা করতে চাই, তাহলে এটা করা যেতে পারে কিভাবে, যে সিলেক্ট সিলেক্ট কনক্যাট ফাংশনটা লাগবে। কনক্যাট ফাংশন লাগবে, কনক্যাট ফাংশনের ভিতরে আমি কি করব, এই দুজনকে আমি এই জায়গাতে দিয়ে দিই। তাহলে দিব কি ফার্স্ট, FIRST ফার্স্ট নেম, কমা দিয়ে হচ্ছে এই জায়গাতে দিব হচ্ছে লাস্ট নেম, ফ্রম ফ্রম হচ্ছে এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি টেবিল, ওকে। তো এটা যদি আমি রান করি, তাহলে রান করলে কি আসলে দেখি একটু। আচ্ছা, এই জায়গাতে এই যে জন স্মিথ এরা একদম মিলে গেছে। এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি মাঝখানে একটা
স্পেস দিয়ে দিতে পারি। তাহলে স্পেস দিলে যেটা হবে সেটা হচ্ছে কি যে এদের নামগুলোকে আমি পেয়ে যাবো আলাদা আলাদা। ইয়েস। তাহলে এবার কি হইতেছে যে জন স্মিথ, মাঝখানে একটা স্পেস চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি যে কনকেট করার জন্য এখন আমি যে কোনো কিছু করতে পারি। ঠিক আছে, এটা আমি দিতে পারি কি যে এই জায়গাতে অন্য কিছু দিতে পারি, যেমন আহ সিটি আর ব্রাঞ্চ নামের দুইটা কলাম ছিল। সিটি ব্রাঞ্চ ছিল কিনা জানি না, সিটি তো ছিলই। আর যদি ব্রাঞ্চ ব্রাঞ্চও মনে হয়েছিল। আচ্ছা দেখি। আচ্ছা, ব্রাঞ্চ নামের মনে কিছু ছিল। আচ্ছা, সিটির সাথে আমরা দিতে পারি কি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। ওকে। ওকে, তাহলে এখানে ঢাকা। ইয়া। তো যাই হোক, এটা এখানে আমরা আসলে মানে অন্য যে কোনো কিছুই নিতে পারি। মানে আরো যারা যারা আছে ফার্স্ট, তো এরকম নিতে পারি যতগুলা বলা হয়েছে আর কি। যেমন জন, সে হচ্ছে ঢাকা সিটিতে এবং সে হচ্ছে কাজ করে আইটি ডিপার্টমেন্টে। তো যাই হোক, আমি জাস্ট এখানে কমপ্লিট অপারেশনটা দেখানোর জন্য জাস্ট এটা করলাম। তো এটা গেল হচ্ছে কমপ্লিট অপারেশন। যদি আমি হচ্ছে আহ যেমন আপারের কিছু একটা দেখাইতে চাই, যেমন আমি কি করতে পারি যে কোনো এমপ্লয়ির হচ্ছে ফার্স্ট নেম আছে, সেটাকে যদি আমি আপার কেস বানাইতে চাই। আহ, সিলেক্ট আপার। আচ্ছা, এটার একটা প্রবলেম আমি নিয়ে রাখছি, ওই প্রবলেমটা যখন করতে যাবো তখন অ্যাকচুয়ালি এটা দেখলে বোঝা যাবে আরো ভালো মতো। আমি জাস্ট এই জায়গাতে প্র্যাকটিসের জন্য করাই গেছি। তারপর এখানে হচ্ছে ফ্রম এমপ্লয়ি। ওকে। তো ঠিক আছে, এটা যদি আমি রান করি, তো রান করলে হচ্ছে কি যে যেখানে যতগুলা এমপ্লয়ি আছে সবার নামগুলা কি হয়েছে আপার কেসে চলে আসছে। এটাকে যদি আমি হচ্ছে এই জায়গাতে লোয়ার দিয়ে দিই তাহলে হচ্ছে এটা সবগুলো হচ্ছে লোয়ার কেসে চলে আসবে। আই থিঙ্ক এগুলা ইজি আছে, এগুলা বাহামরি কিছু না। তাহলে এটা হচ্ছে কনকেট, আপার, লোয়ার এবং এই জাতীয় যে অপারেশন গুলো আছে সেগুলো আই থিঙ্ক বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এবার রাউন্ডের একটা কাজ দেখাইতে পারি। তো রাউন্ডের কাজটা কিরকম, যেমন রাউন্ড ছিল কি যে দশমিকের পরে জাস্ট 2 ঘর পর্যন্ত দিই। ঠিক আছে, তো আমি কি করতে চাই যে আমি দেখতে চাই যে যারা এমপ্লয়ি আছে আমার, তো এমপ্লয়ীদের এভারেজ এইজ কত। ঠিক আছে, এটা যদি আমি একটা রাউন্ড ফাংশন দিয়ে দেখতে চাই, একটু ছোট করে দেখাই দিই। রাউন্ড, এখানে ভিতরে এবার হচ্ছে আমি এভারেজ স্যালারি, এভারেজ এইজ, এইজ কমা দিয়ে হচ্ছে আমার আসবে হচ্ছে আমি 2 ঘর পর্যন্ত দেখতে চাই। ওকে। ফ্রম, ফ্রম হচ্ছে ওকে, তাহলে আমার এমপ্লয়ীদের এভারেজ এইজ হচ্ছে 28। ঠিক আছে, তো আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এটা ছোট করে আমি মাঝখানে আর কি এগুলো দেখাই দিলাম, কনকেট, আপার, লোয়ার, রাউন্ড, এগুলো আর কি যখন কিছু কোশ্চেন দেখা যায়, আমরা যখন মিডিয়াম লেভেলের কোশ্চেন গুলো করতে যাই, ওই জায়গাতে দেখা যায় যে গ্রুপ বাই হেডিং নিয়ে কিছু একটা কাজ থাকে, সেখানে মাইস্কুল ফাংশনারি কিছু একটা কাজ থাকে, একটু সাথে একটা লেজ লাগাই দেয়। সেটা হচ্ছে কি যে যেমন এভারেজ স্যালারিটা হচ্ছে কি করতে হবে, রাউন্ড 2 পর্যন্ত দেখাইতে হবে, তো তখন হচ্ছে আমার এই পড়াশোনাটা তখন দরকার হয়। ঠিক আছে, তো আই থিঙ্ক এই পার্টটা শেষ হইলো। এবার আমরা গ্রুপ গ্রুপ বাই বিষয়টা বুঝতে পারছি। এবার হচ্ছে আমি কি করবো যে হ্যাভিং এর কাজটা একটু বলবো। ঠিক আছে, কারণ আমি ফার্স্টে গ্রুপ বাইটা দেখাইলাম, এবার হচ্ছে আমি হ্যাভিং এর কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, এখন হ্যাভিং এর ভিতরে দিতে পারি কি। আচ্ছা, হ্যাভিংটা সম্পর্কে আমি একটু বলি, আগেই আমি এক্সাম্পলে না যাই। হ্যাভিং এর কাজটা হচ্ছে কি, এই যে গ্রুপ বাই আমরা করলাম, এই গ্রুপ বাই এর উপরে হচ্ছে কি করা, যে কন্ডিশন অ্যাপ্লাই করা। ঠিক আছে, যেমন আমরা হোয়ার দিয়ে কি করি, কন্ডিশন অ্যাপ্লাই করি। তো গ্রুপ বাই দিয়ে তো আমরা কি করতেছি যে একটা ডিপার্টমেন্টে সবার স্যালারি আমি হচ্ছে কি করতেছি, এভারেজ বের করে ফেলতেছি, সবার আমি হচ্ছে কাউন্ট বের করে ফেলতেছি একটা ডিপার্টমেন্টের, একটা ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি আমি বের করে ফেলতেছি। ঠিক আছে,
এখন হ্যাভিং দিয়ে আমি কি করতে পারি, হ্যাভিং হচ্ছে কি করে এই গ্রুপিং এর পরে আবার কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি হ্যাভিং এর কাজটা যদি আমি এখানে একটু লিখে দিই, সেটা হচ্ছে কন্ডিশন আফটার গ্রুপিং, কন্ডিশন আফটার। তাহলে গ্রুপিং এর আগে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা হয়নি, এখানে কি হইতেছে যে গ্রুপিং এর পরে গ্রুপিং করার পরে একটা গ্রুপে যদি আমি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, তো তখন হচ্ছে আমি কি করতে পারি, তখন হচ্ছে আমি হ্যাভিং এর ভিতরে সেই কন্ডিশনটা দিতে পারি। ঠিক আছে। তো এখন কথা হলো যে এটা কিরকম হইতে পারে। যেমন আমি যদি এরকম কোশ্চেন থাকে আহ, যে ডিপার্টমেন্ট ওয়াইজ সবার এভারেজ স্যালারি বের করো, এবং দেখো যে তাদেরকেই নিবা যাদের এভারেজ স্যালারি হচ্ছে কি 60K এর বেশি। আগে কি ছিল, জাস্ট এভারেজ স্যালারিটাই নিয়ে নাও। ঠিক আছে, এখন হইতেছে কি যে যাদের যে ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি হচ্ছে 60K এর বেশি, তাদেরকে সহ নিয়ে নাও, তাদেরকে নাও শুধুমাত্র। এখন এরকম হইতে পারে যে আইটি ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি ধরলাম 1 লাখ, তারপরে ফাইন্যান্স ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি ধরলাম হচ্ছে 50K, তারপরে এইচআর ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি ধরলাম 70K। ঠিক আছে। তো এবার কি হবে, যখন আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করে দিতেছি যে এভারেজ স্যালারি গ্রেটার দেন 60K, তো এই জায়গাতে কিন্তু কি হবে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আলাদা হয়ে যাবে, সে কিন্তু আর এই কন্ডিশন ফিল আপ করতে পারতেছে না। ঠিক আছে। তো এটার একটা এক্সপ্রেশন আমি দেই, যেমন এখানে যদি আমি এই কোশ্চেনটা একটু দেখি, যেমন ফাইন্ড এভারেজ স্যালারি অফ ইচ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট where average salary greater than হচ্ছে আমি দিতে পারি হচ্ছে 60K। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু আগে কি ছিল, একটু আগে আমরা করে আসছি কি যে ইচ ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি, তখন আমরা গ্রুপিং করছি, তাহলে ডিপার্টমেন্টকে গ্রুপ করে ফেলছে, তারপরে এভারেজ স্যালারি বের করে ফেলছে। এবার এবার কি হলো যে এবার শুধু এখানে আমি থাকবো না, এবার চাইতেছি যে ইচ ডিপার্টমেন্ট যাদের স্যালারি এভারেজ স্যালারি কি 60K এর বেশি, অর্থাৎ একটা গ্রুপের ভিতরেও কি চলে আসছে, এখন কন্ডিশন চলে আসছে। তো যখন গ্রুপের ভিতরে কন্ডিশন চলে আসবে তখন কি করতে হবে, হ্যাভিংটা ইউজ করতে হবে। ঠিক আছে। তো এই জন্যই হ্যাভিং কে বলা হয় কন্ডিশন আফটার গ্রুপিং, কন্ডিশন আফটার গ্রুপিং। আচ্ছা, তাহলে এটা যদি আমি একটু করি, আচ্ছা, তাহলে এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে সিলেক্ট, সিলেক্ট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এই জায়গাটা হলো হচ্ছে এভারেজ স্যালারি, যা আগের মতো আমরা করছি সবই করতেছি, স্যালারি ফ্রম, ফ্রম হচ্ছে এমপ্লয়িজ, এমপ্লয়ি এই জায়গাতে দিব হচ্ছে গ্রুপ বাই, গ্রুপ বাই, গ্রুপ বাই হবে ডিপার্টমেন্ট ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ। আচ্ছা, এটা আমরা আগে একটু রান করে দেখি হ্যাভিং এর আগে। ঠিক আছে, হ্যাভিং এর আগে এটা যদি রান করে দেখি তাহলে ডিপার্টমেন্ট এই যে এখানে সবগুলো দেওয়া আছে। ওকে, এখানে সবগুলো দেওয়া আছে। তো এবার এবার হচ্ছে আমি হ্যাভিং অ্যাপ্লাই করবো। হ্যাভিং যদি অ্যাপ্লাই করি, হ্যাভিংটা অ্যাপ্লাই হবে গ্রুপ বাই এর পর। হ্যাভিং, হ্যাভিং হচ্ছে এভারেজ স্যালারি, এভারেজ স্যালারি গ্রেটার দেন, এখানে আমরা নেই হচ্ছে 50K এর বেশি। ঠিক আছে, 50,000 এর বেশি যারা আছে তাদেরকে নিব। তো এখানে আইটি চলে আসবে, ফাইন্যান্সও চলে আসবে, যেহেতু গ্রেটার দেন দেওয়া আছে, মার্কেটিং এন্ড এইচআর বুঝতে পারবে না। তো দেখি কি হয়। ইয়েস, তাহলে আইটি এন্ড ফাইন্যান্স যাদের হচ্ছে এভারেজ স্যালারি কি 50K এর বেশি। ঠিক আছে, তাহলে তাদেরটা হচ্ছে এখানে আমি পাই যাবো। তাহলে এবার আশা করি বুঝতে পারছি যে আমরা গ্রুপ বাই ইউজ করলাম, গ্রুপ বাই এর পরে হেডিং ইউজ করলাম। আমরা কেন হেভিং এ আসলাম, হেভিং এ আসলাম হচ্ছে এই কারণে যে যখন গ্রুপ করলাম গ্রুপের ভিতরেও কন্ডিশন আসতে পারে, যে আমি দেখতে চাই যে গ্রুপের ভিতরে যাদের এভারেজ স্যালারি হচ্ছে বেশি বা কোনো একটা নির্দিষ্ট রেঞ্জের বেশি। ঠিক আছে। তো তখন আমরা হচ্ছে ওই গ্রুপের ভিতরে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে হ্যাভিং ব্যবহার করতে পারি। তাহলে আমি একটু পার্থক্যটা আরেকবার বুঝাই, সেটা হচ্ছে কি যখন আমরা হোয়ার ব্যবহার করি, হোয়ার হচ্ছে কি করে সম্পূর্ণ টেবিলের উপরে কন্ডিশন অ্যাপ্লাই করে। যখন আমরা গ্রুপ করে ফেলি, তাহলে ওই গ্রুপ আলাদা আলাদা গ্রুপ করার পরেও কি হইতে পারে,
কন্ডিশন অ্যাপ্লাই করা লাগতে পারে, ঠিক আছে, যেটা আমরা মাত্র করলাম। তো তখন এক একটা গ্রুপিং এর ভিতরে যদি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, তখন হচ্ছে আমরা হ্যাভিং ব্যবহার, ঠিক আছে। তো আই থিঙ্ক এই জিনিসটা আমরা বুঝতে পারছি, হ্যাভিং এর বিষয়টা। আচ্ছা, হ্যাভিং এর চাইলে আরো দু একটা অপারেশন করে দেখানো যাইতে পারে। যেমন আমরা কি করতে পারি যে জেন্ডারের বেসিসে যদি আমরা করি, যে এভারেজ এজ দেখতে চাই হচ্ছে, আহ, ধরলাম যে এভারেজ এজ 27 এর বেশি, শুধুমাত্র যারা আছে তাদেরকেই নিব আর। যে এটা একটু বেশি সিলি হয়ে যায়। আমরা আচ্ছা, ম্যাক্স মিন দিয়ে কিছু একটা চিন্তা করি, ঠিক আছে। যেমন আমরা ইচ ডিপার্টমেন্টের ম্যাক্স স্যালারি নিতে পারি, ঠিক আছে। ফাইন্ড ম্যাক্স স্যালারি অফ ইচ ডিপার্টমেন্ট হোয়ার ম্যাক্স স্যালারি গেটার দেন আমরা ধরলাম হচ্ছে 70K এর বেশি, ঠিক আছে। তাহলে এখানেও অপারেশন মোটামুটি একই রকম থাকবে। তো এই জায়গাতে স্ট্রাকচারটা সেমই থাকবে, স্ট্রাকচারটা সেমই থাকবে। তো এই জায়গাতে যেটা হবে যে ইচ ডিপার্টমেন্টের অবশ্যই স্যালারি লাগবে। এবার হবে কি ম্যাক্স স্যালারি, এভারেজ না, ম্যাক্স স্যালারি। আর এই জায়গাতে আসবে হচ্ছে ম্যাক্স। এবং আমি দেখবো যে হচ্ছে 70K এর উপরে যারা আছে তাদেরকে নিবো। আচ্ছা, হ্যাভিংটাকে অ্যাপ্লাই করা দরকার নাই, আমরা আগে হচ্ছে এটাকে অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ইচ ডিপার্টমেন্টের ম্যাক্স স্যালারি, ঠিক আছে। তো আমরা কি করতেছি যে 70K এর বেশি যারা আছে তাদেরকে নিতে চাই। তো 70K এর বেশি একজনই আছে, সেটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, 85K। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছি। তো যেটা হইতেছে, গ্রুপ করতেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের ম্যাক্স স্যালারি নিতেছে। নেওয়ার পরে তারপরে কি করতেছে, হ্যাভিং অ্যাপ্লাই করতেছে। তারপরে এখানে হ্যাভিং যেটা ম্যাক্স স্যালারি, একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিচ্ছে, সেই কন্ডিশনের বেসিসে যারা যারা সেই কন্ডিশন ফিল আপ করতে পারবে তারা তারা এই জায়গাতে শো করবে, ঠিক আছে। তো আই থিঙ্ক হ্যাভিং এর বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো আমরা আরো কয়েকটা কোশ্চেন করার পরে হেডিং এর বিষয়টা আরো ভালোভাবে বোঝা যাবে। এবার আমরা একটু সামনের দিকে যাই, তো আমাদের হাতে একটু সময় কম, সর্টিং এর বিষয়টা বোঝা লাগবে। আচ্ছা, আমি একটু দেখি যে আর কারো কোনো কোশ্চেন টোশ্চেন আছে কিনা। কোশ্চেন থাকলে আমরা কিন্তু এখানে চ্যাট খোলা আছে, এখানে কোশ্চেন করতে পারি। আচ্ছা, এবার আমরা হচ্ছে অর্ডারের ভিতরে আসি। আচ্ছা, অর্ডারের বিষয়টা হচ্ছে কি, আহ কিভাবে বলা যায়। আচ্ছা, অর্ডারটা তো আমরা বুঝতেছি আপাতত, যে অর্ডারটা হচ্ছে কিরকম হইতে পারে, যে কোনো একটা সংখ্যা আমরা ছোটবেলায় শিখে আসছি যে 1 2 3, বা এরকম ছড়ানো ছিটানো কোনো সংখ্যা থাকলে সেটাকে যদি আমরা অর্ডার করতে যাই, এরকম সিরিয়ালে চলে আসা 1 2 4 7 এভাবে চলে আসে, ঠিক আছে। তো ধরলাম যে এই নাম্বার গুলো এরকম ভাবে ছিল যে 4 1 7, এরকম ভাবে ছিল, ব্যাপারটা ছিল। তো অর্ডারটা আমরা এভাবে করলাম, কিন্তু অর্ডার কিন্তু এরকম একটাই হইতে পারে এরকম না। অর্ডার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে। তো যখন আমরা অ্যাসেন্ডিং অর্ডার করি তখন ছোট থেকে বড় এইভাবে অ্যাসেন্ডিং অর্ডার হয়। আবার যখন আমরা ডিসেন্ডিং অর্ডার করি তখন হচ্ছে 7 4 2 1। আচ্ছা, এইভাবে আসে আর কি। এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, এটা হচ্ছে ডিসেন্ডিং। আচ্ছা, কি শিখাইতেছে আচ্ছা, এগুলো তো সবাই জানি। এখন এটা কিরকম হইতে পারে, যেমন আমরা এইজ এর উপর আমরা হচ্ছে অর্ডার বাই অ্যাপ্লাই করলাম, যে আমরা এমপ্লয়ীদের এইজ এর বেসিস হচ্ছে আমরা সাজাইতে চাই, ঠিক আছে। তো তখন হচ্ছে কি যে আমরা কি করতে পারি, যে অর্ডার বাই এইজ দিতে পারি। আবার হচ্ছে আমরা কি করতে পারি, স্যালারির বেসিসে আমরা এমপ্লয়ীদেরকে আহ কি করতে পারি, যে সাজাইতে পারি। তো তখন আমরা কি করতে পারি, অর্ডার বাই স্যালারি দিতে পারি, ঠিক আছে। তো যদি আমি এরকম দু একটা অপারেশন দেখাই, আপাতত আমরা বুঝতে পারছি যে অর্ডার বাইটা কিভাবে কাজ করে। লিমিটের বিষয়টা একটু পরে বোঝানো হবে। আচ্ছা, এখন আমি কি করতে চাই, ফার্স্ট টাইম একটা খুব ছোট্ট একটা অপারেশন যদি চালাই, যে আমি স্যালারি বেসিসে আমি কি করতে চাই, যে এমপ্লয়ীদেরকে আমি সাজাইতে চাই, ঠিক আছে।
তো এটা কি করতে পারি যে এটা টেবিল অর্ডার বাই স্যালারি, অর্ডার বাই স্যালারি, ঠিক আছে। তাহলে আমি কি করবো যে স্যালারির অর্ডারে কি করবো যে টেবিলটাকে রুট করতে চাই। তাহলে এখানে সিলেক্ট, সবকিছুই নিয়ে নিই, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি এই জায়গাতে হবে কি যে অর্ডার বাই। আমি ফার্স্ট একটা খুবই ছোট একটা অপারেশন নিতেছি, তারপরে আমরা আরো অন্য অপারেশন গুলো এখানে নিতে পারি। অর্ডার বাই হচ্ছে কি স্যালারি, ঠিক আছে। তাহলে স্যালারির বেসিসে কি করবে, এখানে একটা অর্ডার বানাবে। তো যদি এটা খেয়াল করি এই জায়গাতে, এবার কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর শুধুমাত্র স্যালারির বেসিসে কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। 45,000, তারপর 47,000, 48,000, তারপর 52,000, এভাবে কি হয়েছে ছোট থেকে বড় আহ স্যালারিতে কি করছে, সাজায় ফেলছে, ঠিক আছে। টেবিলটা রিটার্ন করছে আর কি, ঠিক আছে। তো বাকি সবকিছু এখানে উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। শুধুমাত্র কি হয়েছে, স্যালারিটা, স্যালারি যেগুলো ছোট সেগুলো উপরে চলে আসছে, যেগুলো বড় সেগুলো নিচে চলে আসছে। তো এটা হচ্ছে অর্ডার বাইয়ের একটা ছোট্ট অপারেশন আর কি। এখন এটা কি করছে, যদি বাই ডিফল্ট এটা অ্যাসেন্ডিং অর্ডারে হয়, এটা হচ্ছে কি করে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডার হয়। আমি যদি এখানে এএসসি লেখা দিই, এটা কিন্তু কি হবে যে এখন যেভাবে রিটার্ন করছে ঠিক সেভাবেই রিটার্ন করবে। তাহলে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়তে কোন একটা টেবিলকে রিটার্ন করবে। কিন্তু আমি চাই যে না, আমার হচ্ছে যখন কোন একটা কোয়েরিতে এরকম থাকতে পারে যে ডিসেন্ডিং অর্ডার লাগতে পারে, তো তখন ডিইএসসি ইউজ করতে হবে। তো যখন আমার ডিসেন্ডিং অর্ডারে কোনো টেবিল লাগবে তখন হচ্ছে ডিইএসসি উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। তো এবার যদি আমি নেই, তাহলে হচ্ছে কি যে বড় থেকে ছোট স্যালারি কি করবে, এখানে রিটার্ন করবে, টেবিলটাকে রিটার্ন করবে। তো আই থিঙ্ক এগুলো অর্ডার বাই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো আমরা অনেক ইউজ করছি হয়তো, আমি এগুলো বুঝাইলাম আর কি জাস্ট। আচ্ছা, এবার এবার আমরা হচ্ছে একটু লিমিটের ভিতরে আসি, যে অ্যাকচুয়ালি লিমিটটা কিভাবে কাজ করে, ঠিক আছে। লিমিট এবং অফসেট, এখানে একটা একটা প্রবলেমও এখানে নিয়ে রাখছি হয়তো, সম্ভবত এই যে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি, এটা সলভ করতে হচ্ছে আমাদের এই যে অর্ডার বাই এন্ড লিমিট অফসেট এগুলো দরকার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু লিমিটের কথাটা যদি একটু বলি। লিমিটের বিষয়টা হচ্ছে কি, এখানে একটু বুঝাই। লিমিটটা হচ্ছে কি যে কোনো একটা টেবিলে আমি কিছু অপারেশন নিলাম, অর্ডার বাই করে ফেললাম। তো এখানে যদি আমি খেয়াল করি, অর্ডারের ফলে হচ্ছে কি যে এখানে সবাই চলে আসছে, ঠিক আছে? সবাই চলে আসছে। এখন যদি আমি লিমিট ইউজ করি, তাহলে কি হবে যে যতজনকে আমি নিতে চাই, টপ কতজনকে আমি নিতে চাই, লিমিটটা হচ্ছে সেই কাজটা করে। টপ কতজনকে আমি নিতে চাই, যেমন আমি লিমিট 1 দিলাম, ঠিক আছে। তাহলে লিমিট 1 দিলে কি হবে যে একদম উপরে যে আছে সে চলে আসবে, ঠিক আছে। যেমন আমি যদি এটা একটু অ্যাপ্লাই করি এই জায়গাতে, লিমিট লিমিট 1, তাহলে লিমিট 1 দিলে যেটা হবে সেটা হচ্ছে একদম হাইয়েস্ট যার স্যালারি, শুধুমাত্র তাকে এখানে দেখাইতেছে। অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে যেমন সর্টিং করে ফেলছে। যেমন এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এই টেবিলটাকে হচ্ছে সর্টিং করে ফেলাইছে, ঠিক আছে। এই টেবিলটাকে সর্টিং করে ফেলাইছে। তাহলে এই জায়গাতে একদম ম্যাক্সিমাম স্যালারিটা আছে উপরে, একদম সবার উপরে ম্যাক্স স্যালারিটা এই জায়গাতে আছে। তো যখন লিমিট নেওয়া হয়, লিমিট যদি 1 নেওয়া হয়, তাহলে শুধুমাত্র এখানে যেটা আছে তাকেই রিটার্ন করবো। লিমিট যদি 2 নেওয়া হয়, তাহলে এই প্রথম যে দুইজন আছে সেই দুইজনকে নেওয়া হবে। লিমিট 3 নিলে কি হবে, এখানে এই প্রথম তিনজনকে। আই থিঙ্ক লিমিটের বিষয়টা এখান থেকে বুঝতে পারছি। এখন কথা হইলো যে তাহলে অফসেটটা কি হবে, ঠিক আছে। এই যে অফসেট এখানে লিখে রাখছি, এই অফসেটটা আবার কই থেকে আসবে, ঠিক আছে। আচ্ছা, অফসেটের বিষয়টা আমিও মাঝে মাঝে উল্টো করে ফেলি। অফসেটের বিষয়টা হচ্ছে কি যে কত নাম্বার ঘর থেকে শুরু হবে। লিমিটটা তো হচ্ছে কি যে একদম চোখ বন্ধ করে প্রথম টপ দুইজনকে, টপ তিনজনকে নিয়ে ফেলবে। এখন অফসেটের কাজটা কি, অফসেটের কাজটা হচ্ছে কি যে এখানে কত নাম্বার ঘর থেকে শুরু হবে। যেমন আমি যদি এখানে অফসেট 1 দিয়ে দিই, ঠিক আছে, অফসেট আমি দিয়ে দিলাম হচ্ছে 1 দিয়ে দিলাম, ঠিক আছে, অফসেট হচ্ছে 1। তাহলে যেটা হবে, লিমিটের কাউন্টটা শুরু হবে 1 ঘর পর থেকে। লিমিটের কাউন্টটা শুরু হবে 1 ঘর পর থেকে। তাহলে আমি যদি অফসেট 1 বলি, তাহলে কি হবে, লিমিট এই প্রথম যেই রো আছে তাকে স্কিপ করে এখানে যে সেকেন্ড রো আছে সেই সেকেন্ড রো থেকে শুরু করবে। যদি আমি অফসেট 2 দিয়ে থাকি,
তাহলে প্রথম দুইটা রোকে বাদ দিয়ে দিবে, দিয়ে হচ্ছে কি করবে, এই থার্ড রো থেকে লিমিটের কাজটা শুরু হবে। তো এখন যদি আমি এখানে এটা একটু রান করে দেখাই, রান করলে বোঝা যাবে। যেমন আমি এখানে যদি এটাকে যদি শুধুমাত্র রান করি, আহ, এটাকে, এটা পুরোটা চলে আসছে, এবং সবার উপরে হাইয়েস্ট স্যালারি যার 85K, তারপরে 78K। ঠিক আছে, তা আমি যদি লিমিট, এই জায়গাতে তো 1 দেওয়া আছে, তো তার মানে হচ্ছে কি যে এই জায়গাতে প্রথম যে আছে তাকেই তো নিয়ে নিব। এখন যদি আমি অফসেট 1 দিয়ে দিই তাহলে কি হবে, এই প্রথম ঘরটাকে স্কিপ করবো। লিমিট প্রথম ঘরটাকে স্কিপ করবে, করে কি করবে, অফসেট 1, তার মানে এক ঘরকে স্কিপ করে পরের যে রো আছে সেই রো থেকে শুরু করবে। আচ্ছা, এটা দিয়ে দেখি অ্যাকচুয়ালি কি হয়। অফসেট অফসেট 1, তাহলে এটাকে যদি আমি রান করাই, তাহলে রান করলে যেটা হবে, সম্ভবত সেকেন্ড ঘরটা, ইয়েস, সেকেন্ড ঘরটা চলে আসবে। অফসেট যদি আমি এই জায়গাতে হচ্ছে 2 দিয়ে দিই, তাহলে কি করবে যে থার্ড নাম্বার যে রো আছে সেই থার্ড নাম্বার ওকে হচ্ছে নিন, অর্থাৎ প্রথম দুইটাকে স্কিপ করবো। এখন আমি যদি এরকম দিই যে না, আমি হচ্ছে লিমিট একটা না, লিমিট আমার হচ্ছে দুইটা দরকার, ইয়েস দিতে পারি, তাহলে কি করবে যে প্রথম দুইটা যে রো আছে সেই প্রথম দুইটা রোকে বাদ দিয়ে দিবে, দিয়ে কি করবে, এরপরে যে দুইটা রো আছে সেই দুইটা রোকে নিবে, এই 70K নিবে, আর হচ্ছে এই জায়গাতে 62K যেটা আছে তাকে নিবে, এই দুইটাকে নিবে। তাহলে আই থিঙ্ক লিমিট আর অফসেটের বিষয়টা আমরা বুঝতে পারছি। এটা আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। এটা যদি আমি আরেকবার একটু বলি, কারণ এটা এটা আউটলাইন ফেলি। লিমিট হচ্ছে কি যে, লিমিট যদি আমি 1 দিই তাহলে প্রথম ঘরটাকে নিয়ে নিবে, প্রথম রোটাকে নিয়ে নিবে। লিমিট যদি 2 নেই, প্রথম দুইটাকে নিয়ে নিবে, চোখ বন্ধ করে প্রথম দুইটাকে নিয়ে নিবে, যদিও তার চোখ নাই। আচ্ছা, তো অফসেটের মিনিংটা হচ্ছে কি যে কতজনকে স্কিপ করবো, সোজা কথায় হাউ মেনি রোজ স্কিপ, কতগুলো রোকে স্কিপ করে লিমিটের কাজটা শুরু হবে। তাহলে আমি যদি অফসেট 1 থাকে তাহলে হচ্ছে প্রথম একটা রোকে স্কিপ করে দ্বিতীয় রো থেকে শুরু করবো। যদি অফসেট 2 থাকে তাহলে প্রথম দুইটা রোকে স্কিপ করে পরের রো থেকে লিমিটের কাজটা শুরু হবে। তাহলে এই হচ্ছে আমার লিমিট আর অফসেটের কাজ। তো আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পারছি। আমি যদি দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, কারো তো কোনো কোশ্চেন দেখা যাইতেছে না, যদি কোশ্চেন থাকে তাহলে এখানে সরাসরি কোশ্চেন করে ফেলতে পারি। আচ্ছা, তো এরপরে আসি। আচ্ছা, আমাদের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। ফার্স্টে আমরা হোয়ার নিয়ে কাজ করছি। হোয়ারের কাজটা ছিল কি যে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি, লজিক্যাল অপারেশন, এন্ড অর নট, নট ইন, হ্যাঁ, এগুলো আমরা অ্যাপ্লাই করছি, এটার জন্য অ্যাপ্লাই করছি। পরে হচ্ছে আমরা হোয়ারটা দেখছি। হোয়ারটা মেইনলি টেবিলের উপর অ্যাপ্লাই হয়, এবং হচ্ছে কি যে ফুল টেবিলের উপর অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে ফার্স্টে কিছু ফাংশন গুলো দেখে আসছি আমরা গ্রুপিং এর আগে, কারণ গ্রুপিং এর ভিতরে ফাংশন গুলো বেশি ইউজ হয়। আচ্ছা, তো এখানে কাউন্ট, সাম, এভারেজ ফাংশন গুলো আমরা ইউজ করছি। তো এখানে যদি আমরা একটু ফার্স্টের দিকে খেয়াল করি, যে এই যে সাম আমরা যখন ইউজ করছি, যদি আমি হোয়ার দিই তাহলে শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকেই, তাদেরই যে বোনাস বা স্যালারি সেটারই সাম দেখাবে। ঠিক আছে, অন্য কারোটা নিতে পারবে না। ঠিক আছে, এটা একটা লিমিটেশন যে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টেরই হইতেছে, বাকি ডিপার্টমেন্ট আমি নিতে পারতেছি না। ঠিক আছে, তো তখন আমার দরকার হইলো কি, গ্রুপ বাই এর দরকার হইলো। ঠিক আছে, তখন আমার গ্রুপিং এর দরকার হইলো, অর্থাৎ যখন আমি গ্রুপ বাই ডিপার্টমেন্ট করবো তখন ইচ ডিপার্টমেন্ট হচ্ছে 4টা বা 5টা গ্রুপ বের করে ফেলবে। যতগুলো গ্রুপ থাকবে ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ ততগুলো গ্রুপ বানাই ফেলবো। আইটি ডিপার্টমেন্টের গ্রুপ, এইচআর, ফাইন্যান্স, মার্কেটিং এর গ্রুপ, এখানে আমি হয়তো 10টা রো নিছি। অনেক বড় টেবিল থাকতে পারে, তো তখন আরো অনেক গুলো আসবে, তবে তখন আসলে এটার ইম্প্যাক্টটা অনেক ভালোভাবে বোঝা যাবে। তো গ্রুপিং করার পরে কি হচ্ছে, গ্রুপিং এর এবার আমি কি করতেছি, গ্রুপ করে ইচ গ্রুপের কাউন্ট, সাম, এভারেজ, ম্যাক্স, মিন এগুলো বের করছি। ঠিক আছে, এখন কি হইতে পারে যে আমি ইচ ডিপার্টমেন্ট বা ইচ গ্রুপের ভিতরে কি হইতে পারে, কন্ডিশন অ্যাপ্লাই হইতে পারে। ঠিক আছে, তো তখন হচ্ছে আমার হেভিং এর দরকার হচ্ছে। তো হেভিং দিয়ে আমরা কি কি অপারেশন করতে পারি, যেমন হচ্ছে এখানে ছিল কি যে আমরা গ্রুপ করে ফেলছি, এভারেজ স্যালারিও বের করে ফেলছি। তো যাদের এভারেজ স্যালারি 50K এর বেশি তাদেরকে আমি নিতে চাই। তো এটা কি হইতেছে যে গ্রুপিং এর পরে একটা কন্ডিশন অ্যাপ্লাই হইতেছে। তো যখন গ্রুপিং এর একটা গ্রুপ করার পরে যখন কন্ডিশন অ্যাপ্লাই হয়, তখন হচ্ছে আমরা কি হ্যাভিং ইউজ করি। তো আই থিঙ্ক হ্যাভিংটা কখন ইউজ করা হয় এটা আমরা বুঝতে পারছি, এবং কিভাবে ইউজ করা হয় এখানে আমরা দুই একটা অপারেশন করে দেখছি। তারপরে আমরা হচ্ছে সর্ট করছি, অর্ডার বাই ইউজ করে সর্ট করছি, এবং এখানে লিমিট আর অফসেটের বিষয়টা হচ্ছে আমরা
অনেকে ভালোভাবে বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, তো আই থিঙ্ক এখানে সমস্যাগুলো সমাধান হয়েছে। আচ্ছা, আমাদের মনে হয় টাইমও একটু চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার এক্সাম্পল এবং যতগুলো টপিক ছিল। আই থিঙ্ক এই যে গ্রুপ বাই, অর্ডার বাই, লিমিট, অফসেট, এগুলা দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম ইজি টু মিডিয়াম কোশ্চেন সলভ করা পসিবল। এখানে আমি খুব কয়েকটা অপারেশন মানে আহ, প্রশ্ন বা প্রবলেম নিয়ে রাখছি, এগুলো দিয়ে একটা অ্যাপ্লাই করবো। যেমন আমি ফার্স্ট এটা অ্যাপ্লাই করি, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট এটা যদি একটু সলভ করার চেষ্টা করি, এগুলো আমি অনেক সলভ করছি, এটাও করাই আছে। ভাই এগুলোর কি ভিডিও এক্সপ্লেনেশন পাওয়া যায় ইউটিউবে? কোনগুলা? এই যে এই যে লিকুইড এগুলার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুঁজলে গুলার। পাওয়া যায়, খুঁজলে খুঁজলে পাওয়া যায়। আমি এখানে 6-7টা নিচ্ছি, 6-7টা যদিও করানো পসিবল হবে না। এখন আমি 6-7টা কেন 10টা করে দিলে কোনো লাভ হবে না। এটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে নিজের প্র্যাকটিসের উপর। এখানে আমি হয়তো এগুলা আজকের টপিকের সাথে মিলে হচ্ছে কিছু কোশ্চেন নিছি, আবার নেক্সট দিন হচ্ছে যখন অন্য যে টপিক গুলো আছে, জয়েন, সাব কোয়েরিজ, উইন্ডো ফাংশন, ওগুলোর উপর বেস করে হয়তো আমি 5-6টা কোশ্চেন নিব। মেইনলি আমি কোশ্চেন গুলো সলভ করে দিচ্ছি হচ্ছে যে কিভাবে থিঙ্ক করা লাগে, কিভাবে চিন্তা করা লাগে, এটা জাস্ট বোঝানোর জন্য হচ্ছে আমি 2-1টা বা 2-3টা কোশ্চেন করাবো। ঠিক আছে, কিন্তু মেইন প্র্যাকটিসের জায়গাটা কিন্তু নিজেরই। ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা এগুলো তো বুঝে নিলাম। এবার হচ্ছে যদি এগুলো একটু করার চেষ্টা করি, এটা তো করা আছে যদিও। আচ্ছা, তো একদম বন্ধ করে দিই। আচ্ছা, এটা এই কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি, এটা হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জের কোশ্চেন। তো এটা এখানে যেটা চাইছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, যেখানে হচ্ছে আমার মাত্র 2টা কলাম আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে স্যালারি। খুব বেশি কিছু দেওয়া নেই। এখানে হচ্ছে আইডি প্রাইমারি কি, আর হচ্ছে each row of this table contains information about the salary of an employee. ওকে, একটা এমপ্লয়ির প্রত্যেকটা রো হচ্ছে স্যালারি দিচ্ছে আর কি। তো এখানে একটা সলিউশন দেখাইতে বলছে, যেটা হচ্ছে কি যে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি বের করতে বলছে আমার। ঠিক আছে, তো সেকেন্ড হাইয়েস্ট স্যালারি বলতে যেটা বোঝায়, যেমন আমি এখানে একটু টেবিলে আসি, যেমন এখানে 3 জনের স্যালারি দেওয়া আছে। তো 100, 200, 300। তো হাইয়েস্ট স্যালারি হচ্ছে 300। ঠিক আছে, হাইয়েস্ট স্যালারি হচ্ছে 300। আর সেকেন্ড হাইয়েস্ট স্যালারি কি, সেকেন্ড হাইয়েস্ট স্যালারি হচ্ছে 200। ওকে, তাহলে আমাকে রিটার্ন করতে হবে হচ্ছে কি, রিটার্ন করতে হবে হচ্ছে আমাকে 200। এটা হচ্ছে আমাকে রিটার্ন করতে হবে। তো এখন এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, তো ফার্স্টে আমাকে কি করা লাগবে, আমি যদি স্টেপ বাই স্টেপ একটু বলি। ফার্স্টে আমি যেটা করতে পারি, সেটা হচ্ছে কি যে আমি একটা অর্ডার করে ফেলতে পারি। যেমন আমরা একটু আগে অর্ডার কিন্তু দেখছি যে এমপ্লয়ির যে স্যালারি আছে, সেই স্যালারির একটা অর্ডার আমরা বের করছিলাম। ঠিক আছে, তো যদি আমি ডিসেন্ডিং অর্ডারে করি, তাহলে 300 সবার উপরে আসবে, 200 পরে আসবে, 100 তারপরে আসবে। ঠিক আছে, তো এটার কি অ্যাকচুয়ালি এইভাবে চলে আসবে, যদি আমি ডিসেন্ডিং অর্ডার করি, ফার্স্টে 300 আসবে, পরে 200 আসবে, পরে আসবে হচ্ছে কি 100। এইভাবে হচ্ছে 3জন চলে আসবে যদি আমি ডিসেন্ডিং অর্ডারে অ্যাপ্লাই করি। ঠিক আছে, তারপরে আমি কি করতে চাই, এবার কিন্তু আমি লিমিট আর অফসেট ব্যবহার একটু আগে আমি দেখাইছি। তো লিমিট 1 যদি আমি দিই, লিমিট 1 নিলে কি হবে, লিমিট 1 নিলে আমি হাইয়েস্ট স্যালারিটা পাইতেছি। ঠিক আছে, কিন্তু আমার দরকার কি সেকেন্ড হাইয়েস্ট স্যালারি। তো আমি কি করব যে ওকে, আমার ফার্স্টের যে রোটা আছে সেই রোটাকে আমার দরকার নেই, আমি চাই হচ্ছে সেকেন্ড। এই জায়গাতে হচ্ছে আমার কি ব্যবহার করতে হবে, অফসেট ব্যবহার করতে হবে। তাহলে অফসেট যদি আমি 1 দিই, তাহলে কি হবে, যে প্রথম যে রো আছে সেই রোটাকে স্কিপ করবো, করে সেকেন্ড রো থেকে কাজ শুরু করবো। তাহলে এটা যদি আমি একটু করে দেখাই, একটু বাকি এখানে হচ্ছে সিলেক্ট স্যালারি, সিলেক্ট স্যালারি ফ্রম, ফ্রম টেবিলের নাম হচ্ছে, এটাও এমপ্লয়ি টেবিল, আমাদের সাথে মিল আছে, এমপ্লয়ি টেবিল।
আর এই জায়গাতে হচ্ছে কি অর্ডার বাই লিমিট, অর্ডার বাই স্যালারি, স্যালারি। এটাকে আমার দরকার কি, এটাকে আমার দরকার হচ্ছে ডিসেন্ডিং এ, ঠিক আছে, ডিই ডিসেন্ডিং এ। তাহলে এটাকে যদি ডিসেন্ডিং অর্ডারে যদি আমি নেই তাহলে কি আসলে দেখা যাবে। আচ্ছা, ডিসেন্ডিং অর্ডারে নিলে কি হইতেছে, 300, 200, 100 আসতেছে, কিন্তু আমার দরকার কি 200। তো আমার লাগবে কি, আমি এখানে লিমিট ইউজ করতে পারবো, এলআই এমআইটি লিমিট। তবে লিমিট যদি আমি ওয়ান দিই, লিমিট ওয়ান দিলে প্রবলেমটা হচ্ছে কি ও প্রথমটাকে নিবে, ঠিক আছে। তাহলে লিমিট ওয়ান দিলে যেটা হবে প্রথমটাকে নিবে, কিন্তু আমার তো হাইয়েস্ট স্যালারি দরকার নেই, আমার দরকার হচ্ছে কি সেকেন্ড হাইয়েস্ট স্যালারি 200 দরকার। এবার আমি এই জায়গা থেকে কি করবো, এখানে একটা অফসেট দিই, অফসেট, অফসেট ঠিক আছে, আই থিঙ্ক অফসেট হচ্ছে ওয়ান, ঠিক আছে। তাহলে অফসেট ওয়ান দিলে যেটা হবে সেটা হচ্ছে কি যে প্রথম যে রোটাকে আছে 300, এই 300 স্কিপ করবে, স্কিপ করে পরের যে রো আছে সেই রো থেকে শুরু করবে, ঠিক আছে। তো এটাকে যদি আমি রান করি, তাহলে রান করলে আই থিঙ্ক 200, ইয়েস 200 চলে আসছে। আচ্ছা, এখানে এই উপরে এটা একটু চেঞ্জ করা লাগবে আর কি, ঠিক আছে। তাহলে এটাকে আচ্ছা, এটাকে একটু সাব করে দিয়ে করে ফেলি। আচ্ছা, এখান থেকে জাস্ট একটাই ভ্যালু আসতেছে, তো এই জন্য কি করতে হবে, যে সিলেক্ট ওই একটা ভ্যালু, এটাকে আমি দেখাবো কি অ্যাজ, অ্যাজ হচ্ছে এখানে যেভাবে দিতে বলছে আর কি, সেকেন্ড, সেকেন্ড হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট 7, আই থিঙ্ক ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার বুঝতে পারছি আশা করি, যে এখানে হচ্ছে কি যে মেইন কাজ হচ্ছে এই জায়গাতে ফার্স্টে হচ্ছে আমরা ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে এটাকে অর্ডার করে নিয়েছি, এখানে তিনটা আছে জাস্ট, পাঁচটা দশটা যে কোনো কিছু থাকতে পারে। তো তখন আমাদের সেকেন্ড হাইয়েস্ট স্যালারি যেহেতু দরকার, তা আমি কি করলাম যে এটাকে একদম উপর থেকে নিচে ডিসেন্ডিং অর্ডারে করে দিলাম, তাহলে একদম সবার বড় যেটা সেটা উপরে আসবে, সিরিয়াল ওয়াইজ নিচের দিকে কম কম যেগুলো আছে সেগুলো আসবে। কিন্তু আমার তো সবচেয়ে বড়টা দরকার নেই, দরকার হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। লিমিট ওয়ান ইউজ করলে কি হবে, যে প্রথম যেই রো আছে তাকেই নিবে, কিন্তু আমার দরকার সেকেন্ড রো, তো আমি কি করবো, প্রথম রোটাকে স্কিপ করবো, তার জন্য আমার কি করে করা লাগছে, অফসেট ওয়ান ইউজ করা লাগছে, ঠিক আছে। তো অফসেট ওয়ান দেওয়ার কারণে হচ্ছে কি হচ্ছে, প্রথম রোটাকে স্কিপ করে সেকেন্ড যে রো, অর্থাৎ সেকেন্ড হাইয়েস্ট যে স্যালারি সেটাকে নিছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এই কোশ্চেনটা সলভ করা গেছে। তো এখানে আমরা এই যে অর্ডার বাই লিমিট অফসেট, এই জিনিসগুলো এই জায়গাতে অ্যাপ্লাই করলাম। তো এটা একটা কোশ্চেন গেল। এখন এরকম হইতে পারে কি যে nth স্যালারি, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন আছে যে nth হাইয়েস্ট স্যালারি, এটা তো সেকেন্ড বইলা দিছে। এমন হইতে পারে কি যে না না সেকেন্ড না, এটা যে কোনো কিছু হইতে পারে, থার্ড ফোর্থ ফিফথ যে কোনো কিছু হইতে পারে। তো এইরকম একটা কোশ্চেন আছে, এটাতে সবকিছুই সেম তো। তো ওটা সলভ করা হচ্ছে, এখানে কোয়েরিটা লিখতে হবে, এখানে কোয়েরি সেমই থাকবে। এখানে হচ্ছে কি যে এটাই আমি জাস্ট এখানে আইনা বসাই দেবো, এখানে বসাই দিব। ওকে, তো এখানে আমাকে এন দিয়ে দিছে, যে এন তম এন্ড হাইয়েস্ট স্যালারির কথা আমাকে বলে দিছে। তো এখন আমার কি করতে হবে, যখন আমার বলছে কি যে সেকেন্ড হাইয়েস্ট, তখন আমি কি করছি, এক ঘর পরে গেছি, ঠিক আছে, এক ঘর পরে গেছি, এক ঘর দিয়ে দিছি, ওয়ান দিয়ে দিছি, প্রথম রোকে স্কিপ করছে, সেকেন্ড রো থেকে শুরু হয়েছে। তো সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড এন এর মান তখন 2 ছিল, ঠিক আছে। তো যখন 3 হবে তখন এই জায়গাতে কি হবে, যে আমি থার্ড হাইয়েস্ট স্যালারি দেখতে চাই, তখন এই জায়গাতে আমি কি দিব, 2 দিব, ঠিক আছে। তো এই জায়গাতে আমি জাস্ট এন দিয়ে দিলেই অ্যান্সার আশা করি বুঝে যাবে। কিছু একটা বুঝেছো মনে হয়। তো এটা কি এন, তার মানে হয় এন মাইনাস ওয়ান দিতে হবে।
তো ওটাতে অ্যাকচুয়ালি এরও কি ছিল বুঝলাম না। ডিস্টিংক্টে মনে হয় সমস্যা করতেছে, ডিস্টিংক্ট স্যালারি চাইছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতে আমাদের একটা ছিল। ঠিক আছে, হুম। এখানে মাল্টিপল। ইয়েস। অফসেটটা n-1 হবে না যদি আমি এটাই তো হওয়ার ইয়েটাতে কথা ছিল। আচ্ছা না। তো রান টাইম পিরিয়ড দেখাইলো। আচ্ছা, কিছু একটা ঝামেলা কি আমার। আচ্ছা, আই থিঙ্ক এটা বুঝতে পারছি, এটাকে নিয়ে টাইম নষ্ট না করি। যেটা হচ্ছে কি যে এখানে যদি অ্যান্তমও বলে তাহলে এই জায়গাতে অ্যান্ট দিলেই হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, তাহলে এবার যদি একটু অন্য একটা কোশ্চেন দেখি। আচ্ছা, কনক্যাটের একটা কাজ আমরা করছিলাম উপরের দিকে। তো এটা মনে হয় ফিক্স নেম, জায়গাতে মনে হয় এটা ছিল টাইপের কিছু একটা কোশ্চেন। আচ্ছা, তো এই জায়গা তো এরকমই কিছু একটা আছে যে এখানে খুব বেশি জটিলও না। এখানে একটা ইউজার আইডি দেওয়া আছে এবং ইউজার নেম দেওয়া আছে। তো এই জায়গাতে হচ্ছে যে আমার যেটা করতে বলছে যে ইউজার নেম যেটা আছে, ইউজার নেম এখান থেকে দেখি, ইউজার নেম এখানে ফার্স্ট যে লেটারটা আছে, অ্যালফাবেটটা আছে, এটাকে হচ্ছে ক্যাপিটাল বানাইতে হবে, বাকিগুলোকে হচ্ছে আমাকে স্মল লেটার বানাইতে হবে। এই জায়গাতে আপার লোয়ারও ইউজ করতে হবে এবং কনক্যাট ফাংশনটা ইউজ করতে হবে। ঠিক আছে? তো এটাকে যদি আমি একটু করার চেষ্টা করি, এখানে হচ্ছে ইউজার আইডি আর নেম আসবে আর কি। তাহলে সিলেক্ট আইডি। এবার হচ্ছে কি আমার দুইটা ভাবে কাজ করা লাগবে। ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, এখানে যে নেম আছে, এই নেইমের হচ্ছে কি যে নেইমের একদম বাম দিক থেকে হচ্ছে কি যে ফার্স্ট যে একটা লেটার আছে সে একটা লেটারকে নিতে হবে। তো এখানে মেনলি আমি এটাকে আপার বানাইতে হবে। আপার, আপারের ভিতরে হচ্ছে কি যে নেই, নেম এবং এটা হচ্ছে একটা লেটার আসবে এবং নেইমের কি করতে হবে যে যেহেতু বাম দিক থেকে একটা লেটার, লেফট নামের এক্সপানশন আছে, তাহলে লেফট থেকে কি করবে যে একটা মাত্র লেটার নিবে, নেইমের লেফট থেকে একটা মাত্র লেটার নিবে, সেটাকে কি করবে আপার বানায় ফেলবে। ঠিক আছে, তাহলে আমার আপারের কাছে গেল। এরপরে হচ্ছে কি যে বাকিগুলো হচ্ছে লোয়ার হবে। আহ লোয়ারের ভিতরে হচ্ছে কি যে এই জায়গা তো নেম থাকবে, নেম হচ্ছে দুই ঘর পর থেকে যারা যারা আছে তারা সবাই। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমি নিতে পারি হচ্ছে সাবস্ট্রিং। সাবস্ট্রিং নামের একটা ফাংশন আছে। সাবস্ট্রিং যেটা করবে যে তুই মানে সেকেন্ড থেকে শুরু করে ইন্ডেক্স, একটা লেটারে একটা ওয়ার্ডের সেকেন্ড যেই অ্যালফাবেটটা আছে সেটা থেকে শুরু করে বাকি যারা আছে সবাইকে নিয়ে এটা তৈরি হবে। আর এটাকে সবগুলোকে লোয়ার বানাই দিই। এবার এই দুজনকে আমি কি করবো, এই দুজনকে আমি হচ্ছে কনকেট করে দিই। ঠিক আছে, তাহলে কনকেট ফাংশনের ভিতরে হচ্ছে এরা দুজন চলে আসবে। তাহলে লোয়ার বানাই ফেললাম, প্রথম যেই অ্যালফাবেটটা আছে সেটাকে আমি হচ্ছে আপার বানাই ফেললাম, আর বাকি যেগুলো আছে তাদেরকে আমি লোয়ার বানাই ফেললাম। এটা হচ্ছে ফ্রম ইউজার। ফ্রম ইউজার এখানে অর্ডার বাই ইউজার আইডি দিতে বলছে। তো এখানে যেটা করতে হবে যে অর্ডার বাই ইউজার আইডি। ঠিক আছে, তো আই থিঙ্ক ঠিক আছে, এটাকে যদি রান করি। আচ্ছা, ইউজার্স। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এস নেম। ওকে, এটা আশা করি বুঝতে পারছি। যে জায়গাতে আপার লোয়ার ফাংশন গুলো ইউজ করে
হ্যাঁ, এবং কনক্রিট যে ফাংশনসটা ইউজ করে, এটা একটা ছোটখাটো প্রবলেম আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি আমরা তখন যা যা শিখে আসলাম এগুলো অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা হয় আর কি। ঠিক আছে, তো এটা একটা কোশ্চেন গেল। আর একটা কোশ্চেন দেখাই। আচ্ছা, লাস্ট পার্সন ফিটিং দ্য বাস, এটা একটা ভালো কোশ্চেন, এখানে অনেকগুলো বিষয় থাকবে। আচ্ছা, এটা তো অনেক বড় করে তোলা, এত বড় করে করার জন্য করতে পারো। আচ্ছা, আমরা একটু নতুন করে চিন্তা করি। তো এই জায়গাতে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে কি যে একটা টেবিল দেওয়া আছে, সেখানে পার্সোনালিটি দেওয়া আছে, পার্সন নেম দেওয়া আছে, এক একজন পার্সোনাল ওয়াইটে দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে। এটা মেনলি হচ্ছে কি যে একটা বাসের কাউন্টারে সবাই দাঁড়ায় আছে। তো সেটা হচ্ছে কি যে এটা পার্সন আইডি দেওয়া আছে, আইডি গুলা এভাবে দেওয়া আছে, পার্সন নেম দেওয়া আছে, এক একজনের ওয়াইটে দেওয়া আছে, আর হচ্ছে কি যে টার্ন দেওয়া আছে। টার্নের মিনিং হচ্ছে কি যে তারপরে কে যাবে। ঠিক আছে, তো ফার্স্টে এলআইএস সে যাবে, তারপরে হচ্ছে সেকেন্ডে যাবে হচ্ছে এলেক্স, তারপরে থার্ডে হচ্ছে জনসিনা যাবে, তারপর ফোর্থে যাবে হচ্ছে মাইরি। তো এইভাবে হচ্ছে টার্ম গুলা দেওয়া আছে। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে কি যে ওয়েট লিমিট হচ্ছে 1000 কেজি। ঠিক আছে, ওয়েট লিমিট হচ্ছে 1000 কেজি, অর্থাৎ টোটাল হচ্ছে 1000 কেজি নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমার কি করতে হবে যে টার্ন ওয়াইজ চিন্তা করতে হবে। যেমন ফার্স্ট যে আছে তার ওয়েট হচ্ছে 250, তারপর সেকেন্ড যে আছে তার ওয়েট হচ্ছে 350। তো এই দুজনকে যদি আমি যোগ করি, যোগ করলে হয়ে যায় হচ্ছে 500। ওকে, 600 হয়ে যায়। আর তাহলে আমার 600 কি 1000 থেকে কম। তো আমি যদি 3 নাম্বার টার্নে যে আছে জনসিনা, তো তারে যদি আমি নিই, তার হচ্ছে ওয়েট হচ্ছে 400 কিলোগ্রাম। তো 60-র সাথে যদি 600-এর সাথে 400 প্লাস করলে 1000 হয়। তাহলে আমার কিন্তু লিমিট শেষ। তাহলে এই তিনজনই কি করতে পারবে, এই তিনজনই হচ্ছে বাসে যাইতে পারবে। ঠিক আছে, তো এই তিনজনই যাইতে পারবে, আর হচ্ছে কি যে বাকি যারা আছে তাদেরকে আমি স্কিপ করবো। ঠিক আছে? তারা উঠতে পারবে না। তো এখন আমাকে যেটা রিটার্ন করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র লাস্ট পার্সন। লাস্ট পার্সন যে আছে তাকে হচ্ছে আমাকে রিটার্ন করতে হবে, যে যে একদম শেষে উঠতে পারবে, সেই তাকে হচ্ছে আমাকে কি কি করতে হবে, রিটার্ন করতে হবে। ঠিক আছে, তো এই জায়গাতে আমি যেটা করতে পারি যে আমি যে ওয়েট আছে এই ওয়েটের একটা কিউমিলেটিভ ওয়েট বের করতে পারি টার্নের বেসিসে। ঠিক আছে, এটা কিরকম হইতে পারে যে আহ, যেমন এই জায়গাতে হচ্ছে আমার 250 আছে, সেটা তো দেখানো একটু টাফ। 250 আছে, তারপরে আছে হচ্ছে 350, তারপরে আছে হচ্ছে 400। তো আমি হচ্ছে কি করতে চাই, কিউমিলেটিভ একটা কলাম, নিউ কলাম তৈরি করতে চাই। যেমন এখানে 250 আসবে, তারপরে ওই জায়গাতে 250-র সাথে হচ্ছে 350 প্লাস করলে আসবে হচ্ছে 600, তারপর 600-এর সাথে 400 প্লাস করলে আসবে হচ্ছে 1000। ঠিক আছে, এবং আরো যত যারা আছে তাদেরকে আমি নিয়ে হচ্ছে এরকম একটা কিউমিলেটিভ একটা টেবিল ক্রিয়েট হবে আর কি, ইন্টারনাল একটা টেবিল ক্রিয়েট হবে। ঠিক আছে, তো ওইটা যদি আমি করতে চাই তাহলে আমি কি করি যে ফার্স্ট ওইটা বানাই আগে, সিলেক্ট। তাহলে এটা এটা হচ্ছে ইজিয়েস্ট একটা ওয়ে। পার্সন নেম আমার লাগবে, টার্ন তারপরে কে আসবে সেটা লাগবে, সাম। সাম হচ্ছে ওয়েট, ওয়েট ইয়েস ওয়েট। এখন এই ওয়েটটা আমি আমি হচ্ছে এটা এটা আসলে কিসের বেসিসে আমি সামটা আর কি করবো, সেটা হচ্ছে কি যে অর্ডার বাই, অর্ডার বাই হচ্ছে টার্নের বেসিসে। টার্নের বেসিসে হচ্ছে আমি এটা করবো। অর্থাৎ এখানে আমি যেটা করছি যে প্রথমে যে আছে মানে টার্ন যেটা আছে প্রথম যার আছে, মানে অর্ডার বাই টার্ন যেটা করবে 1 নাম্বার থেকে শুরু করবে। 250 নিবেন, 250-কে ওয়েট বের করে সেটা হচ্ছে রাখবে কিসের ভিতরে, সেটা হচ্ছে রাখবে কিউমিলেটিভ ওয়েটের ভিতরে। সিইউ
কিউমুলেটিভ ওয়েটের ভিতরে এটাকে রাখবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা টার্ন অর্ডার বাই টার্নের বেসিসে প্রথমে 1 আসবে, সেটা 250, এটা কিউমুলেটিভ ওয়েটের ভিতরে রাখবে। তারপরে হচ্ছে আবার আসবে হচ্ছে 350, 2 নাম্বার যে আছে সে আসবে, সেটা যোগ করে আবার পরের লাইনে হচ্ছে সেই কিউমুলেটিভ ওয়েটের ভিতরে 600 রাখবে। তো এইভাবে একটা টেবিল ক্রিয়েট করবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রম কিউ টেবিল থেকে। ঠিক আছে, তাহলে এটা একটা টেবিল ক্রিয়েট হলো, এটা যদি আমি রান করে দেখাই। আচ্ছা, এই যে এরকম একটা টেবিল তৈরি হয়েছে, এলআইএস টার্ন হচ্ছে 250, তারপর হচ্ছে কি যে এলএক্স এর ওয়েট হচ্ছে 350, সেটা যোগ করে কিউমুলেটিভ ওয়েটের ভিতরে রাখা আছে, এই যে সাম ওয়েট, এটাই এই কাজটা করতেছে, টার্ন ওয়াইজ যোগ করতেছে। তো আমি এরকম একটা টেবিল পেয়ে গেছি। তো এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে 1000-এর নিচে কারা আছে। ঠিক আছে, কিউমুলেটিভ ওয়েট 1000-এর নিচে এটা যেটা আছে এটাকে আমি জাস্ট নিব, বাকি যারা আছে তাদের তো আমার কোনো দরকার নেই। ঠিক আছে, তো আমি যেটা করতে পারি, এই টেবিল থেকে আমার লাগবে হচ্ছে পার্সনের নেম। সিলেক্ট সিলেক্ট পার্সন নেম। আচ্ছা, আমি একটু সাব কোয়েরি ইউজ করতেছি, তো যাই হোক, ফ্রম, তাহলে ফ্রম এর ভিতরে হচ্ছে কি এই টেবিলটা চলে আসবে। আমরা যেরকম কি করি যে সিলেক্ট সামথিং ফ্রম কোন একটা কিছু, তাহলে এই ফ্রম এর ভিতরে হচ্ছে কি এই টেবিলটা, এখন আমরা এই টেবিলটা, একটু আগে এই টেবিলটা ছিল, এখন আমরা এই টেবিলটা থেকে আমাদের যেটা দরকার সেটাকে আমরা নিই। তাহলে সিলেক্ট, আমার দরকার হচ্ছে পার্সন নেম, কাকে দরকার, এটা হচ্ছে 1000-এর নিচে যারা আছে, ঠিক আছে, তাদেরকে দরকার। তাহলে এই টেবিলে একটা নাম দিতে হবে, সেটা হচ্ছে টি বা টেম্পোরারি কিছু একটা দিতে পারি। হোয়ার হোয়ার কিউমুলেটিভ ওয়েট লেস দেন অর ইকুয়াল টু 1000। তাহলে এটা দিলে কি হবে, শুধুমাত্র এই পার্টটা, শুধুমাত্র হচ্ছে কি যে এই পার্টটা কাউন্ট হবে। ঠিক আছে, শুধুমাত্র এই পার্টটা কাউন্ট হবে। এখন এটাকে কি করতে হবে, যেহেতু এই পার্টটা কাউন্ট হয়ে গেছে আমার, আমি যদি কিউমুলেটিভ ওয়েট লেস দেন 1000 দিই তাহলে হচ্ছে এই পার্টটা কাউন্ট হয়েছে, কিন্তু আমার তো দরকার হচ্ছে এই জনসনা ভাইকে, তারা দরকার। তো আমি কি করব, এই কিউমুলেটিভ মানে এই টার্নের ওয়াইজ, সে তো 3 নাম্বার আছে, টার্ন ওয়াইজ আমি কি করব, এবার আমি অর্ডার করে ফেলবো, ডিসেন্ডিং অর্ডার করে ফেলবো। তাহলে কি হবে, যে 3 উপরে যাবে, 2 তারপরে আসবে, 1 নিচে আসবে। ঠিক আছে, তাহলে অর্ডার বাই, অর্ডার বাই হচ্ছে কি টার্ন, টার্ন এটাকে কি করবো, ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে দিব। তো এবার কি হবে, এবার হচ্ছে কি যে এই 3জন চলে আসবে। ঠিক আছে, তো এটাকে যদি আমি রান করি, এখন একটু রান করলে এখন দেখা যাওয়ার কথা, কেন রং অ্যান্সার আসছে। আচ্ছা, এই যে এটা কি জনসিনা উপরে চলে আসছে, অ্যালেক্স তারপরে সে 2 নাম্বারে 2 নাম্বার টার্ন ছিল তার, আর অ্যালাইস 1 নাম্বার টার্ন ছিল। তাহলে আমি ডিসেন্ডিং অর্ডারে যেহেতু করছি, তাহলে জনসিনা 1 নাম্বারে চলে আসছে। ওকে, কিন্তু আমার তো শুধু দরকার এই প্রথমে যে আছে ওকেই দরকার। এবার আমি কি করবো, ইজিলি লিমিট ইউজ করে দিব, লিমিট 1, তাহলে প্রথমে যে আছে তাকেই নিয়ে নেব। আর এখানে আই থিঙ্ক ঠিক আছে, আর কিছু করা লাগবে না। ওটা যদি দেই, ওকে, তাহলে হচ্ছে কি যে প্রথমে যে আছে তাকে আমি পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমার এই ফুল অপারেশনটা। তো আই থিঙ্ক আমার এই জায়গাতে হচ্ছে কি যে সাবকোয়েরি ইউজ করছে, সাবকোয়েরি যদি আমাদের পর ক্লাস, ওটা ক্লাসে বলবো এক নম্বর অর্ডার পাই, তারপর হচ্ছে কি যে সাম ফাংশন কি ইউজ করলাম, লিমিট কি ইউজ করলাম, তো এই জাতীয় কাজগুলো আর কি এখানে করা হয়েছে। তো আমি জাস্ট এখানে হচ্ছে কিভাবে থিঙ্ক করা লাগবে একটা প্রবলেমকে, একটা মানে স্টেপ বাই স্টেপ, জাস্ট এই জিনিসটা আর কি এখানে দেখানোর চেষ্টা করছি। তো বাকিগুলো খুব কঠিন কোনো কোশ্চেন না, এই টপিক গুলাকেই টাচ করবো। ঠিক আছে, তো আজকে তো আমরা অনেকক্ষণ করলাম, ক্লাস করলাম, 11টা 46 বাজায় আই থিঙ্ক শেষ করা দরকার। আমি নোটবুকটা দিয়ে দিব, এখানে আরো কিছু কাজ করবো যেগুলো প্রত্যেকটার একটা একটা করে এক্সাম্পল যেগুলো আমরা করছি, সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এখানে আরো কিছু প্রবলেম আমি এড করবো, যে অ্যাটলিস্ট 15 থেকে 20টা প্রবলেম, যাতে করে হচ্ছে এই প্রবলেম গুলা মানে অ্যাপ্লাই মানে সলভ করে এখানে যতগুলো টপিক শিখা হইতেছে সবগুলা প্র্যাকটিস করা যায়। তারপরে যে নোটবুকটা আছে সেটাতে হচ্ছে অ্যাডভান্স যে টপিক গুলো আছে সেটা আমরা নেক্সট দিন দেখবো। আজকের মতো এইভাবে এক্সাম্পল গুলো করবো, করে তারপরে 2-1টা কোশ্চেন আমরা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তো আশা করি, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন তো নাই দেখা যায়।
তো এখানেই শেষ করতে পারি। যদি কারো কোনো কোশ্চেন থাকে এখনো কোশ্চেন করতে পারি এখানেও, আর না হলে ক্লাস শেষ। ওকে, রাইট, আল্লাহ হাফিজ। ওকে, যেহেতু কোশ্চেন নাই তাহলে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।